আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আহলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহুম্মা ইয়া মুআল্লিমা ইব্রাহিম আল্লিমনা ওয়া ইয়া মুফাহিমা সুলাইমানা ফাহিমনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ ফিকুহ সালাহ সিরিজে আজকে আমাদের সেকেন্ড ক্লাস। গত সপ্তাহে আমরা শুরু করেছিলাম ফিকুহ তাহারা, এবং ফিকুহ তাহারাতে আমরা অজু নিয়ে দেখেছিলাম, এবং তাহারার আরো দুইটা পার্ট বাকি আছে, গোসল, ফরজ গোসল যেটা, এবং তায়াম্মুম। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আজকে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে তারপরে চলে যাব মেইন টপিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত আদায় করতেন। আমি প্রথমে ভেবেছিলাম আসলে যে প্রথম আমি সোয়ালাতের যে শর্ত, তারপরে আরকান, সোয়ালাতের যে ওয়াজিবাত এবং সুন্নাহ, এগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। কিন্তু পরে মনে হলো না, প্রথমে যদি আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 রাকাত সালাত, তিনি একদম আল্লাহু আকবার থেকে একদম তাসলিম পর্যন্ত কিভাবে সালাত আদায় করতেন, এই জিনিসটা যদি আমাদের মাথায় ফিক্স থাকে, দেন আমি যখন নেক্সট উইকে আলোচনা করব ইনশাল্লাহ যে সালাতের মধ্যে এগুলো হচ্ছে আরকান, এগুলো হচ্ছে সালাতের পিলার, যে পিলারগুলা রুকনগুলা যদি ছেড়ে দেয় কেউ জেনে বুঝে অথবা ভুল করে, তাহলে তার সালাত হবে না। সেজদায় সাহু দিলেও সালাত হবে না। আবার সালাতের মধ্যে কিছু কাজ তখন আমরা দেখব যে এগুলো হচ্ছে সালাতের ওয়াজিবাত, যে ওয়াজিবগুলো যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তার সালাত বাতিল হয়ে যাবে। যদি কেউ ভুলবশত ছেড়ে দেয়, সেজদায় সাহু দিয়ে সে তার সালাতটাকে আবার শুদ্ধ করে ফেলতে পারবে, তাকে আর সালাত নতুনভাবে পড়তে হবে না। এবং কিছু সালাতের মধ্যে কিছু কাজ হচ্ছে সুন্নাহ, যেগুলো করলে আমরা অনেক রিওয়ার্ডেড হব, কিন্তু যদি কেউ ছেড়ে দেয় তাহলে সেটার জন্য সে গুনাহগার হবে না, তার সালাত আদায় হয়ে যাবে। তো ইনশাল্লাহ ওইগুলো আমরা ডিটেলস, এই থিওরিটা ডিটেলস ইনশাল্লাহ আমরা নেক্সট উইক দেখব। আজকে আমরা চেষ্টা করব দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে 2 রাকাত সালাত আদায় করতেন সেটা। তো ওটাতে যাওয়ার আগে আমরা ফিকুহ তাহারার যে অংশটুকু বাকি রয়ে গিয়েছিল, ফরজ গোসল এবং তায়াম্মুম, সেটা নিয়ে একটু ডিসকাশন করবো ইনশাল্লাহ। চলে আসি, গোসল কখন মানুষের ফরজ হয়। একটা হচ্ছে গোসল যেটা আমরা রেগুলার করি, বাংলাদেশে স্পেশালি দেখা যায় আমরা রেগুলারই গোসল করি, কিন্তু বাইরের দেশগুলোতে যেখানে ধরেন পানির অনেক অভাব, বা শীত প্রধান দেশগুলোতে কিন্তু মানুষ রেগুলার গোসল করা তাদের প্র্যাকটিসে না। বা যখন কারো উপর গোসল ফরজ হয়ে যায়, সেটা হয় এক নাম্বার ওয়ান জানাবতের কারণে, যেটা হাজব্যান্ড ওয়াইফের ইন্টিমেট রিলেশনের কারণে। মহিলারা যখন হায়েজ অথবা নিফাস হয় তখন তাদের উপরে, মানে হায়েজ এবং নিফাস শেষ হয়ে যাওয়ার পরে তাদের উপর গোসল করা ফরজ। এবং কেউ যখন মৃত্যুবরণ করে, তখন যে মৃত ব্যক্তি সে তো আর নিজেকে গোসল করাতে পারে না, অন্য লোকদের হচ্ছে মানে ওয়াজিব তাই সেই মৃত ব্যক্তিকে গোসল করানো। এখন এই যে জানাবতের স্টেটটা, এটা হচ্ছে মানে ইন্টিমেট রিলেশনশিপের হলেও এটা জানাবতের গোসল ফরজ হয়, অথবা কারো যদি ওয়েট ড্রিমস হয়, বীর্যস্খলন হয়, তাহলেও কিন্তু গোসল ফরজ হয়। কখন গোসল করা সুন্নাহ বা পছন্দনীয়? শুক্রবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারে গোসল করা রেকমেন্ড করেছেন। ঈদের দিন, ঈদের সালাতের আগে গোসল করাটা পছন্দনীয়। মৃত ব্যক্তিকে গোসল করানোর পর গোসল করাটা রেকমেন্ডেড। ইহরাম পরার আগে, ইহরাম পরিধানের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। এবং কেউ যখন রিভার্ট হয়, মানে কেউ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তখনও তার মানে শাহাদা নেওয়ার পরে তার মানে রিভার্ট ব্যক্তির জন্য গোসল করাটা রেকমেন্ডেড বলেছেন। এগুলো সবকিছুই কিন্তু অথেন্টিক হাদিস থেকে প্রমাণিত। আচ্ছা, ফরজ গোসল আমরা কিভাবে করব? ফরজ গোসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতেন, ফার্স্ট হচ্ছে নিয়ত। অবশ্যই আমাদের নিয়ত থাকতে হবে যে আমি এখন ফরজ গোসল করতে যাচ্ছি। আদারওয়াইজ কেউ ধরেন নর্মাল গোসল করে আসলো, গোসল করে আসার পরে তার মনে হলো ও আমার উপর তো গোসলটা মানে ওয়াজিব ছিল, ফরজ গোসল করতে হতো আমার, সো তখন যদি সে মনে করে আমি যেহেতু গোসল করে এসেছি আমার ফরজ গোসল আদায় হয়ে গেছে, তাহলে কিন্তু হবে না। গোসলে ঢোকার আগে অবশ্যই নিয়ত থাকতে হবে যে এটা হচ্ছে ফরজ গোসলের নিয়ত। তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, প্রথমে 2 হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতেন, তারপর বাম হাত দিয়ে প্রাইভেট পার্টস ধুয়ে ফেলতেন, তারপরে সেই 2 হাত আবার সাবান দিয়ে ধুয়ে
অজু করতেন নর্মালি আমরা গত সপ্তাহে যেভাবে শিখেছি নর্মাল সালাতের জন্য যেভাবে অজু করা, অজু করতেন শুধুমাত্র পা ধোয়া ছাড়া। তো এখানেও ইখতিলাফি মাসালা। একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা ধোয়া ছাড়া, ওই টাকনু পর্যন্ত পা ধোয়া ছাড়া বাকি কমপ্লিট অজুটা করতেন। তারপরে 3 বার মাথার উপরে পানি ঢালতেন, এবং পানি এমনভাবে ঢালতে হবে যেন মাথার যে চামড়া, মাথার মানে চুলের গোড়ায় যেন পানি যায়। জানাবাতের গোসলের জন্য এটা নেসেসারি না যে চুলের আগা বা চুলের যে খোপা বা চুলের যে বেনি এটা খুলে গোসল করাটা জানাবাতের গোসলের জন্য নেসেসারি না। এটাও আমরা হাদিস থেকে পাই যে উম্মাহাতুল মুমিনিনরা যখনই ফরজ গোসল করতেন তখন তারা চুলের যে বাঁধন ছিল, চুলের যে খোপা, এগুলো খুলে নিতেন না। মেইন কথা হচ্ছে চুলের আগা, সরি চুলের যে গোড়া, মাথার যে স্কাল্প, মাথার যে চামড়া, সেটা কমপ্লিটলি ভেজা থাকতে হবে। সো অনেকেই বলেছেন যে চুলের গোড়ায় আঙুল চালিয়ে পানি চুলের গোড়ায় যাতে পৌঁছায় এটা এনশিওর করতে হবে। তবে বলে রাখি, যখন আমরা মেন্সেস থেকে, হায়েজ নিফাস থেকে যখন আমরা মানে এই নাপাকি দূর করার জন্য যখন আমরা গোসল করব, তখন অবশ্যই আমার পুরা চুল ভিজতে হবে, চুলের আগা থেকে গোড়া সম্পূর্ণ চুল তখন ভেজানোটা হচ্ছে শর্ত। আচ্ছা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন, যে মাথায় 3 বার পানি ধোয়ার পরে তিনি বাকি শরীরে প্রথমে তিনি ডান দিকে 3 বার পানি ঢালতেন, তারপরে বাম দিকের অংশে তিনি 3 বার পানি ঢালতেন, তারপরে পা ধুয়ে তিনি ও মানে গোসল থেকে বের হয়ে আসতেন। এবং এইভাবে যদি কেউ গোসল করে তারপরে যদি সে সালাত আদায় করে, তার কিন্তু এক্সট্রা আর অজু করার প্রয়োজন নাই। এখানে একটা কথা বলে রাখি, যে আমরা নিত্যদিনে যে গোসলগুলো করি, ধরেন কেউ মানে আপনি রান্না করে বের হলেন, বা গরমে আপনি ঘামিয়ে গেলেন, বাইরে থেকে আসলেন, আপনি একটু ফ্রেশ হবেন, যেটা শাওয়ার নাও আমরা নর্মালি বুঝি। এই নর্মাল কাজটা, এটা মানে আমরা রেগুলার যে কাজগুলো করি সেটাকে বলে আদাত, যেটা অভ্যাসবশত আমরা করি। প্রত্যেকটা আদাতকে কিন্তু ইসলামে ইবাদতে কনভার্ট করা সম্ভব। কিভাবে? আপনি যখনই নর্মাল গোসলটা করছেন, আপনার উপর মানে ফরজ গোসল করা, মানে গোসল ফরজ হয়নি, আপনি এমনি গোসল করবেন, শাওয়ার নেবেন, তখন যদি আপনি যে আমি সুন্নাহ গোসলের নিয়ত করছি, আমি সুন্নাহ গোসলের নিয়ত করে আপনি যদি এই যে যেইভাবে বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতেন, বিসমিল্লাহ বলে শুরু করে তারপরে যে অজু করে, তারপরে সম্পূর্ণ এভাবে 3বার মাথায় পানি ঢেলে, তারপর প্রথমে ডান দিক ধুয়ে, তারপরে বাম দিক ধুয়ে, তারপরে পাটা ধুয়ে যদি আপনি বের হয়ে আসেন, আপনার এই নর্মাল যে আদাত, নর্মাল যে গোসলটা, এটা আপনি সুন্নতি তরিকায় করার কারণে কিন্তু আপনি রিওয়ার্ডেড হবেন। কারণ আমরা একটা সুন্নাহ ফলো করলাম, সো এটার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরস্কৃত করবেন। তো ইসলাম ধর্মটা অনেক সোজা, অনেক সুন্দর, এবং এখানে এভাবে আমরা প্রত্যেকটা আদাতকে, প্রত্যেকটা রেগুলার কাজকে কিন্তু আমরা ইবাদতে পরিণত করতে পারি, জাস্ট নিয়তের মাধ্যমে। ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেক কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। সো আমরা চেষ্টা করব বোনেরা, যখনই আমরা গোসল করি আমরা যেন ফরজ গোসল যদি মানে ওয়াজিব হয়ে যায় তাহলে তো আমরা ফরজ গোসলে নিয়ত করব, আর যদি আমরা নর্মালি গোসল করি তাহলে আমরা সুন্নাহ গোসলে নিয়ত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নতি পন্থায় গোসল করব। আরেকটা কথা বলি, কাপড় খোলার আগে বিসমিল্লাহ বলে আমরা কাপড় খুলবো। বিসমিল্লাহ বলে মানে মনে মনে বিসমিল্লাহ বলবো, যেহেতু বাথরুমে শব্দ করে আল্লাহর জিকির করাটা নিষেধ। বিসমিল্লাহ বলে কাপড় খুলে যেটা হয়, বাথরুমে যে যে আমরা খুব এবং খাবাইথ, যেটা থেকে আমরা দোয়ার আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমরা বাথরুমে প্রবেশ করি, ওয়াশরুমে, আমরা যখন বিসমিল্লাহ বলে কাপড় খুলবো তখন ওই মানে খারাপ জিনদের আর আমাদের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যারিয়ার ফেলে দেন, তারা তখন আমাদেরকে আর দেখতে পায় না। সো কাপড় খোলার আগে সবসময় অবশ্যই বিসমিল্লাহ বলে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, এই গেল গোসল। এখন আসি তায়াম্মুম। তায়াম্মুম করা কখন অ্যালাউড? যখন পানি নাই, যখন পানি নাই, অথবা কারো যদি এমন সিচুয়েশন থাকে যে সে এমন অসুস্থ যে পানি ব্যবহার করলে তার অসুস্থতা বেড়ে যাবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, তাহলেও তার ক্ষেত্রে পানি থাকা সত্ত্বেও তায়াম্মুম করাটা অ্যালাউড। আরেকটা কারণে তায়াম্মুম করা অ্যালাউ, সেটা হচ্ছে পানি আছে কিন্তু পানির কাছে সে যেতে পারছে না। ধরেন কেউ এমন অসুস্থ যে সে যে ওয়াশরুমে যে পানি এনে অজু করবে, এটা করার মতো তার মানে সে সক্ষম না, তখনও তার জন্য ইসলাম এই অ্যালাউন্সটা দেয় যে সে পানি থাকা সত্ত্বেও, যেহেতু পানির পর্যন্ত সে পৌঁছাতে পারছে না, তাই সে চাইলে মানে সে তায়াম্মুম করতে পারবে।
এখন অনেক সময় ধরেন আমরা হাইওয়েতে যখন ট্রাভেল করি, অনেকে দেখা যায় যে আমরা জানি যে কয়েক কিলোমিটার পর পর কিন্তু রেস্টরুম থাকে যেখানে পানি অ্যাভেলেবল। সো কেউ যদি ভাবে যে না আমি গাড়িতে বসে তায়াম্মুম করে সালাত আদায় করে ফেলি, হবে না। এরকম যদি সিচুয়েশন হয় যে পরবর্তী রেস্টরুম পাওয়ার আগে, পরবর্তী পানি মানে পানির কোনো সোর্স পাওয়ার আগে আপনার সলাতের ওয়াক্ত শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করবেন। কিন্তু যদি এরকম থাকে যে না সলাতের ওয়াক্ত আছে এবং সলাতের ওয়াক্ত শেষ হওয়ার আগে আমি পানি পাবো, সেক্ষেত্রে কিন্তু তায়াম্মুম দিয়ে তায়াম্মুম করে সলাত আদায় করলে হবে না। সো যেই আপনাকে শিওর হতে হবে যে পানি আমি সলাতের ওয়াক্ত শেষ হওয়ার আগে আমি পানি পাবো না, সেই ক্ষেত্রে তায়াম্মুম করে সলাত আদায় করাটা অ্যালাউড। এখন ধরেন আপনি অনুসন্ধান করলেন যে আশেপাশে আগামী 5 কিলোমিটারের মধ্যেও কোনো ওয়াশরুম নাই বা আমি পানির কোনো সোর্স আমার কাছে নাই। তখন আপনি ধরেন সলাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি সলাত তায়াম্মুম করে সলাত পড়ে ফেললেন। তারপরে যদি আপনি দেখেন যে না কিছু দূর পরে আপনি পানির সোর্স হঠাৎ করে পেয়ে গেলেন, তখন কিন্তু আপনাকে সলাতটা রিপিট করতে হবে না। যেহেতু আপনি আপনার সাধ্য মতো খুঁজেছিলেন, পানি পাননি, শিওর হয়ে আপনি তায়াম্মুম করেছিলেন, সো আপনার সলাৎ ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আদায় হয়ে যাবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে এই যে আমাদের অপারগতাটা, যে কতটুকু পানি ইউজ করলে ধরেন কারো একটু নর্মাল ঠান্ডা লাগলো, এখন সে যদি ভাবে যে না আমার একটু ঠান্ডা লেগেছে, একটু সর্দি হয়েছে, এখন যদি আমি উইন্টারের দিন এখন যদি আমি পানি ইউজ করি আমার ঠান্ডা আর একটু বেড়ে যাবে, এটা কিন্তু উসিলা না। এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হতে হবে যে আল্লাহর কাছে কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে যে আমি কি আসলেই অপারগ। যদি এরকম হয় যে আমি পানিটা একটু গরম করে নিয়ে সেই পানিতে অজু করলে আমার ঠান্ডা বেড়ে যাওয়ার সম্ভাবনা নাই, তখন পানি গরম করেই কিন্তু আমাকে অজু করতে হবে। তো এই জিনিসটা যেন আমরা মাথায় রাখি যে অল্প একটু অসুস্থতায় আমরা যেন এই উসিলা না দেই যে এটা করলে আমার হয়তো অসুখ বেড়ে যাবে, সো আমি তায়াম্মুম করে ফেলি। সব কিছুতে আমরা এই সহজতা যেন এই সহজতার পন্থা যেন অবলম্বন না করি, কারণ জবাবদিহিটা আপনার এবং আল্লাহর মাঝখানে। সো আল্লাহকে আপনার বোঝাতে হবে যে আল্লাহ আমি আসলেই অপারগ, তখন ইনশাল্লাহ এটা কবুল হয়ে যাবে। তো তায়াম্মুমের নিয়ম কি? তায়াম্মুমেরও নিয়ত করতে হবে। কেউ কেউ বলেছেন বিসমিল্লাহ বলতে হবে, এবং তারপর হচ্ছে ধরেন পাথর বা মাটি, এবং আগের দিনে নর্মালি এই ওয়ালগুলো ছিল যে ওয়ালে ধরলে ওই যে চুনকাম হাতের মধ্যে একটু ধুলা লাগতো, তবে এখনকার ওয়ালগুলো যেহেতু প্লাস্টিক পেইন্ট করা থাকে সেই ওয়ালগুলোতে কিন্তু তায়াম্মুম হবে না। যেই ধরনের ওয়াল যেটাতে আপনার ধরলে হাতের মধ্যে বালি ধুলা জাতীয় কিছু আসে, সেই সমস্ত ওয়ালে তায়াম্মুম করা যাবে। তো ধরেন দুই হাত মাটিতে একবার আঘাত করা, থাপ্পড় মারার মতো করে আঘাত করা, তারপর হচ্ছে ফু দিয়ে যে এক্সট্রা বালি বা ধুলাটুকু ছিল সেটাকে ফু দিয়ে ফেলে দিতে হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে মুখমণ্ডল একবার মাসেহ করতে হবে। তায়াম্মুম যেহেতু মাসেহ, এবং গতদিন আমি বলেছিলাম মাসেহ হচ্ছে সবসময় একবার করা হয়। সো মুখমণ্ডল একবার মাসেহ করা, পুরা ওই যে চুলের উপরে যে হেয়ার লাইন যেখানে চুল গজায় সেখান থেকে শুরু করে একদম থুতনি পর্যন্ত মুখমণ্ডল একবার মাসেহ করা। এবং পুরুষরা যেটা করবে দাড়ি সহ একবার পুরা চেহারা মাসেহ করে নেবে। আর পরের স্টেপ হচ্ছে দুই হাত কবজি পর্যন্ত, কবজি থেকে শুরু করে হাতের আঙুল পর্যন্ত, এই যে উপরের পিঠ যেটা, ভেতরের পিঠ না, হাতের উপরের যে পিঠ সেটা কবজি থেকে শুরু করে হাতের আঙুল পর্যন্ত বাম হাত দিয়ে প্রথমে ডান হাত এভাবে একবার মাসেহ করা, এবং ডান হাত দিয়ে বাম হাত কবজি থেকে নিয়ে হাত পর্যন্ত এই হাতের বাইরের দিক বা পিঠ একবার মাসেহ করে আনা। এটাই হচ্ছে তায়াম্মুমের নিয়ম। তাহলে তায়াম্মুমের মেইন স্টেপ হচ্ছে তিনটা, একটা তো ফার্স্টে যে নিয়ত থাকতে হবে, তারপর হচ্ছে দুই হাত মাটিতে একবার আঘাত করতে হবে, এক্সট্রা যে বালিটা সেটা ফু দিয়ে ঝেড়ে ফেলতে হবে, তারপর হচ্ছে মুখমণ্ডল সম্পূর্ণ মুখমণ্ডল একবার মাসেহ করতে হবে, তারপর বাম হাত দিয়ে ডান হাতের কবজি থেকে শুরু করে হাতের আঙুল পর্যন্ত বাইরের দিকটা একবার মাসেহ করতে হবে, ডান হাত দিয়ে বাম হাতের কবজি থেকে শুরু করে হাতের আঙুলের দিকে পুরাটা হাত একবার মাসেহ করতে হবে। তার এটা নিয়েও কিন্তু ইখতিলাফি মাসালা আছে, অনেকে বলেন যে একদম কবজি পর্যন্ত তায়াম্মুমের সময় মাসেহ করা, বাট বেশিরভাগ ওলামারা যেটা বলেছেন এই কবজি থেকে শুরু করে হাত আঙ্গুল পর্যন্ত মাসেহ করলেই তায়াম্মুম হয়ে যায়। এটা হচ্ছে মুসলিমের হাদিসে এসেছে, সম্ভবত হাদিস নাম্বার হচ্ছে 368। আচ্ছা,
তায়াম্মুম কখন ভঙ্গ হবে? যখন পরবর্তী আজানের সময় হবে। হ্যাঁ, পরবর্তী মানে প্রত্যেক স্কলাররা বলেছেন যে প্রত্যেক সালাতের আগেই একবার করে তায়াম্মুম করে নিবে। আরেকটা হচ্ছে অজু বা গোসল যখন ফরজ হবে। ধরেন আপনি তায়াম্মুম করে সলাত আদায় করলেন, তারপরে আপনার অজু ভেঙে গেল বা আপনার উপর গোসল ফরজ হয়ে গেল, তখন কিন্তু তায়াম্মুম ভেঙে যাবে। তখন আবার পরবর্তীতে আপনি যখন সলাত আদায় করবেন আবার তায়াম্মুম করে নিতে হবে। আরেকটা হচ্ছে পানি পেলে, যেই মাত্র আপনি পানি পেলেন, অথবা এরকম আপনার মানে অসুস্থতা ভালো হয়ে গেল, আপনি তো এখন পানি ব্যবহার করতে পারবেন, পানি ব্যবহার করাতে আপনার আর কোনো বাধা নেই, সেই মুহূর্তে কিন্তু তায়াম্মুম ভেঙে যাবে। আপনাকে পরবর্তী সলাতের জন্য অবশ্যই পানি দিয়ে অজু করতে হবে। আরেকটা হচ্ছে গোসল এবং অজু দুইটার জন্যই কিন্তু তায়াম্মুম করা যায়। ধরেন কারো উপর গোসল ফরজ হয়ে গেল, এটা হাদিসে এসেছে যে এক সফরে এরকম দুইজন সাহাবী এরকম গোসল ফরজ হয়ে গিয়েছিল, পানি ছিল না, তখন হচ্ছে তারা এরকম তায়াম্মুম করে নিয়েছেন, তায়াম্মুম করে সলাত আদায় করেছেন। সো তায়াম্মুমের মাধ্যমে গোসল এবং অজু যখন ফরজ হয়ে যায় সেটাও কিন্তু তায়াম্মুম দিয়ে, মানে যখন অন্য পানি পাওয়া যায় না, অথবা কারো এমন সিচুয়েশন যে ধরেন কারো অপারেশন হলো, ডাক্তার তাকে বললো যে আপনি গোসল করতে পারবেন না বা পানি লাগাতে পারবেন না এই জায়গায়, কিন্তু তার ধরেন মেন্সেস শেষ হলো, তখন সে কি করবে? তখন সে তায়াম্মুম করে নিবে, তায়াম্মুম করে সে সলাত আদায় করতে পারবে। আচ্ছা, গত উইকে আমরা নাপাক বস্তুর কথা বলেছিলাম যে কি কি নাপাক। এখানে একটা কথা বলে রাখি যে গত উইকে আমি বলেছিলাম যে নাপাকি যে কোনো ভাবে দূর করলেই হলো, কোনো মানে শরীয়ত আমাদের স্পেসিফিক কোনো মেথড দিয়ে দেয় নাই যে এই ভাবেই তোমার নাপাকি দূর করতে হবে। শুধুমাত্র একটা কেস ছাড়া, সেটা হচ্ছে কুকুরের লালা। কুকুরের লালা যদি কোনো পাত্রে লেগে যায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অথেন্টিক হাদিস থেকে বলছি আমি যে কুকুরের লালা যদি কোনো পাত্রে লেগে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই পাত্রকে 7 বার ধুতে হবে। ফার্স্ট বার হচ্ছে মাটি দিয়ে এবং বাকি 6 বার পানি দিয়ে ধুতে হবে। সো এখানে কিন্তু কুকুরের লালা পরিষ্কার করতে হলে অবশ্যই এই নাম্বারটা 7 টাইমস আমাদেরকে ওই পাত্রটা ধুতে হবে। এবং সুবহান আল্লাহ, এখন সায়েন্স থেকে আমরা জানি যে কুকুরের লালার মধ্যে এমন একটা ওয়ার্ম থাকে, যেই ওয়ার্মটা সাবান দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে পরিষ্কার হয় না, শুধুমাত্র মাটি সেটাকে, সেই ওয়ার্মটাকে দূর করতে পারে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নবুয়ত, সেই তার যে তিনি যে সত্য নবী, সেটা কিন্তু আমরা সায়েন্সের বিভিন্ন কিছুর মাধ্যমে প্রমাণিত হয়ে এখন কিন্তু সেই জিনিসগুলো আমাদের মাধ্যমে এই সত্যতাগুলো কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বোনেরা, এই ছিল মোটামুটি অজু এবং আচ্ছা অজু তো মানে গোসল এবং তায়াম্মুম নিয়ে কথা। এখন আমরা চলে আসি সলাহ, সলাহ নিয়ে। সলাৎ শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে দোয়া, দোয়া করা। এবং দোয়ার সেশন যখন আমরা করেছিলাম আমি বলেছিলাম দোয়া হচ্ছে দুই ধরনের, দোয়াউল ইবাদা যেটা হচ্ছে আল্লাহর সমস্ত প্রশংসা, যেমন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সব হচ্ছে এক ধরনের দোয়া। আরেকটা হচ্ছে দোয়াউল মাসআলা, যেটা হচ্ছে আল্লাহর কাছে নিজের প্রয়োজনের জন্য কিছু চাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, যে কোনো প্রয়োজনের জন্য চাওয়া, এটা হচ্ছে দোয়াউল মাসআলা। সালাতে কিন্তু আমরা এই দুই ধরনের দোয়াই করি। যেমন আমি যখন রুকুতে তাসবিহ করি, সেজদাতে আমি যখন তাসবিহ করি, তখন আমি কি করি? আল্লাহর প্রশংসা করি, দোয়াউল ইবাদা করি। আবার সালাতের সেজদায় আমরা অনেক কিছু চাই আল্লাহর কাছে, তারপরে সালাম ফিরানোর আগে আমরা অনেক কিছু চাই আল্লাহর কাছে। এগুলো হচ্ছে দোয়াউল মাসালা। তার মানে সালার মধ্যে দোয়াউল ইবাদা এবং দোয়াউল মাসালা দুইটারই কিন্তু কম্বিনেশন করা যায়, আলহামদুলিল্লাহ। আর সালাতের পারিভাষিক অর্থ যদি আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নির্দিষ্ট কিছু কথা এবং কাজের মাধ্যমে একটা ইবাদত হচ্ছে সালাহ, যা শুরু হয় তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার দিয়ে এবং যার শেষ হয় তাসলিম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, এর মাধ্যমে যেটা শেষ হয় এটা হচ্ছে সালাহ। শুরু হয় তাকবীর দিয়ে, শেষ হয় তাসলিম দিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মানে তার কিছু নির্দিষ্ট কিছু কথা এবং কাজ, যেমন সেজদায় আমাকে একবার মিনিমাম একবার বলতেই হবে সুবহানা রব্বিয়াল আলা। ওইখানে যদি আমি সুবহান রব্বিয়াল আলা না বলে আল্লাহর অন্য যত প্রশংসাই করি, আমার সালাত আদায় হবে না। তেমনি রুকুতে অবশ্যই আমাকে মিনিমাম একবার বলতেই হবে সুবহানা রব্বিয়াল আযীম।
হ্যাঁ, তারপর সালাত শুরু করব আমি অবশ্যই আল্লাহ আকবার দিয়ে। এই মানে এরকম নির্দিষ্ট কিছু কথা এবং নির্দিষ্ট কিছু কাজ, ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে রুকু আমি একবার করব, সেজদা আমি দুইবার করব। এখন কেউ যদি ভাবে যে না আমি রুকু দুইবার করি, সেজদা দুইবার করব, রুকু কেন একবার করব, রুকুটা আমি দুইবার করি, বা সেজদা কেন আমি দুইবার করব, সেজদা আমি একটা করি, তার সালাত হবে না। কারণ আমরা জানি যে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হতে হবে, মানে ইখলাস সেখানে থাকতে হবে। এবং সেকেন্ড হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সুন্নাহ অনুযায়ী সেই ইবাদতটা করতে হবে। আচ্ছা, মুসলিমের একটা হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। মানে যে এমন কোনো আমল করলো যে আমি করি নাই অথবা করতে বলি নাই, সেটা হচ্ছে বাতিল। সো আমরা চেষ্টা করব যতটুকুই ইবাদত আমরা করি সেটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হয়। আচ্ছা, সলাতের সলাতের শুরুটা হয় হচ্ছে আজান দিয়ে, মেয়েদের জন্য আজান দিয়ে, এবং ছেলেদের জন্য হচ্ছে ইকামতের মাধ্যমে। মানে ছেলেদের জন্য যেহেতু আম, জামাতে সলাত আদায় করাটা হচ্ছে তাদের উপর ফরজ, সো ছেলেদের ইকামত দেওয়া হয়, তারপর হচ্ছে তাদের সলাতটা শুরু হয়। আর মেয়েরা আমরা যেহেতু ঘরে নর্মালি সলাত আদায় করি, আজান হলে হচ্ছে মেয়েরা সলাত আদায় করবে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের দেশে যেটা হয়, বাংলাদেশে আজান কিন্তু সলাতের ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে নর্মালি বাংলাদেশে বেশিরভাগ মসজিদে আজান দেয় না। আজান মানে কিন্তু প্রেয়ার টাইম। আজানের যে সংজ্ঞা সেটা হচ্ছে যে শরীয়তের অনুমোদিত কিছু শব্দ দিয়ে সলাতের সময় জানিয়ে দেওয়াকে বলা হয় আজান। সো এই যে সোয়ালাতের সময়, সোয়ালাতের ওয়াক্ত, আমরা নেক্সট উইকে দেখব যে ওয়াক্ত হওয়াটা হচ্ছে সোয়ালাতের একটা শর্ত। সো এই যে সোয়ালাতের ওয়াক্ত হয়ে গেলেই হচ্ছে সোয়ালাত আদায় করতে হয়। এবং সোয়ালাতের ওয়াক্তটা জানিয়ে দেয় কিভাবে আমরা জানি, আজানের মাধ্যমে। আরবি দেশগুলোতে ওয়াক্ত হওয়ার সাথে সাথেই কিন্তু আজান দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে যেহেতু ওয়াক্ত হলেই ম্যাক্সিমাম জায়গায় মানে আজান দেওয়া হয় না, এবং দেখবেন যে এক মসজিদে আজান শেষ হয়ে যায়, আরেক মসজিদে আজান শুরু হয় এরকম, এবং হাফ অ্যান আওয়ার ধরে দেখা যায় একটা এলাকায় বিভিন্ন মসজিদে আজান হচ্ছে। তো এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কাছে বিভিন্ন মানে অ্যাপস আছে, যে অ্যাপসগুলোতে আমরা কিন্তু সলাতের ওয়াক্তটা জানতে পারি যে সলাতের ওয়াক্ত কখন থেকে শুরু হচ্ছে। এবং একটা হাদিস আমি সবসময় আপনাদেরকে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় একটা কাজ হচ্ছে আউয়াল ওয়াক্তে সলাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এশার সলাত ছাড়া বাকি সমস্ত সলাত আমাদেরকে আউয়াল ওয়াক্তে আদায় করতে বলেছেন। সো আমরা যেটা করব, বাংলাদেশে যারা থাকি আমরা বিভিন্ন মানে যে অ্যাপসটা ট্রাস্টওয়ার্দি, সেই অ্যাপস থেকে সলাতের ওয়াক্ত যদি হয়ে যায়, আজানের অপেক্ষা না করে আমরা কি করব, সলাত আদায় করব ইনশাআল্লাহ। এবং আজানের জাস্ট একটু বলি, এটা আপনারা সবাই জানেন, তাও জাস্ট ছোট একটা রিমাইন্ডার, যে আজান যখন হয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, আমরা প্রত্যেকটা কথার রিপ্লাই দিব। কারণ এই আজানের জবাব দেওয়ার ফজিলত কিন্তু অনেক। এবং আমরা এটাও জানি যে মুয়াজ্জিনের প্রত্যেকটা কথা উনি যেভাবে বলেন আমরা সেভাবে বলবো। জাস্ট উনি যখন বলেন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ, এই কথাগুলো যখন বলে আমাদের জবাব দিতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কেন? কারণ হাইয়া আলাস সালাহ মানে হচ্ছে কাম টু দ্য প্রেয়ার, তুমি সলাতের দিকে আসো। এবং হাইয়া আলাল ফালাহ, ফালাহ মানে সাকসেস, কাম টু সাকসেস, তুমি মানে সাকসেসের দিকে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, আমি আপনি কখনোই সালাতের দিকে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক না দেন, আমি কখনোই সাকসেসের দিকে যেতে পারবো না। সো এই ক্ষেত্রগুলোতে আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই আমাকে সালাত পর্যন্ত নেওয়ার। এবং ফজরের সালাতে যখন বলা হয় যে আসসালাতু খায়রুম মিনান নাউম, যে সালাত হচ্ছে ঘুমের চেয়ে উত্তম, তখনও আমরা কিন্তু এই কথাটাই রিপিট করব, আসসালাতু খায়রুম মিনান নাউম। বাংলাদেশে কেউ কেউ মানে কোনো কোনো জায়গা আছে যে এই কথাটা যখন মুয়াজ্জিন বলে তখন তারা বলে সাদাক্তা বারাক্তা, কিন্তু এটা আসলে হাদিস থেকে প্রমাণিত না সাদাক্তা বা বারাক্তা বলা। মুয়াজ্জিন যেভাবে বলেন আমরা সেটাই জাস্ট রিপিট করব। এবং সালাত শেষ হয়ে গেলে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। প্রথমেই হচ্ছে আমরা আজানটা যখন শেষ হলো তখন আমরা যে শাহাদা, তখন আমরা শাহাদাটা ইয়ে করি, শাহাদা
উচ্চারণ করি যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো শিখিয়েছেন যে তোমরা বলো রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা, এবং আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামা মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এইটুকু পর্যন্ত। বাংলাদেশে অনেক জায়গায় যে আরেকটু মানে এক্সট্রা যে শব্দটা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই শব্দটুকু হচ্ছে মানে অনেক ওলামারাই বলেছেন যে এইটুকু অথেন্টিক না, এবার আত্মা এইটুকু পর্যন্ত হচ্ছে অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, তো এই আজানের পরে এই দোয়াগুলো ইনশাল্লাহ আমরা বলবো। এবং আজান এবং ইকামতের মধ্যবর্তী সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া কবুলের সময়। সো আজান হওয়ার আগে আমরা মোটামুটি অজু করে প্রিপারেশন নিয়ে নিব, এবং আজান হয়ে যাওয়ার পরে, যেহেতু বাংলাদেশের মসজিদে ইকামতগুলো আমরা ঘরে বসে শুনতে পারি, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়টুকু আমরা দোয়া করতে ভুলবো না, ওই টাইমে দোয়া কবুল হয়। আচ্ছা, মেয়েরা যখন একসাথে হয়ে নামাজ পড়বে, তারা চাইলে আজান দিতে পারে, কিন্তু তাদের ইকামত দিতে হবে না। না, সরি, ভুল বললাম, উল্টা বললাম। তারা আজান দিবে না, মেয়েরা আজান দিতে পারে না, কিন্তু কিছু কোনো কোনো স্কলার বলেছেন যে মেয়েরা চাইলে ইকামত দিতে পারে এবং ইকামত দিয়ে সালাত আদায় করতে পারে। আচ্ছা, তো আজান হয়ে গেল, তারপর আমরা ফিকহ তাহারা শিখলাম। সো আমরা ধরেন অজু করলাম, অজু করে নিয়ে এখন আমরা সলাতে চলে যাচ্ছি। সলাতের শর্ত, সলাতের যে মানে সতর, এগুলা নিয়ে ইনশাল্লাহ বিজনিল্লাহ আমি নেক্সট উইকে আলোচনা করব। আজকে আমি জাস্ট একটা ওভারভিউ দিতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 রাকাত তিনি কিভাবে আদায় করতেন। বোনেরা জাস্ট চোখ বন্ধ করে মানে আমি যে স্টেপগুলো বলবো, জাস্ট আপনারা নিজেদের সাথে মিলাবেন যে আমরা আসলে এইভাবে সালাত আদায় করি কিনা। হ্যাঁ, সলাতের সঙ্গে আমি বলেছি সলাৎ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। তার মানে এই যে আমাদের মধ্যে একটা ছিল যে আমরা জায়নামাজের দোয়া, বাংলাদেশে আমরা শিখে এসেছি যে জায়নামাজের দোয়া, সলাতে দাঁড়িয়ে প্রথমে জায়নামাজের দোয়া পড়তে হবে, তারপরে এইটা সেটা, কোনো কিচ্ছু না, কোনো কিছুর প্রয়োজন নাই। আপনি আপনার জায়নামাজটা বিছান, দাঁড়িয়ে আউজুবিল্লাহ বিসমিল্লাহ কিচ্ছু না, শুরু হবে আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবার বলে হাত তুলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এখানে একটা কথা বলে রাখি যে হাদিসে কিছু কিছু ব্যাপারে আমি বলবো যে এটাও অ্যালাউড, এটাও অ্যালাউড। এই ব্যাপারগুলোকে বলা হয় আমরুন ওয়াসি, মানে হচ্ছে প্রশস্ত, যে ব্যাপারে শরীয়তে প্রশস্ততা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস থেকে, এক একটা হাদিস থেকে এক একবার তিনি এক এক করেছেন সেরকম আসে, সো আমরা যে কোনোটাই করতে পারি। যেমন সহি হাদিসের বর্ণনা এসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো আগে আল্লাহু আকবার বলতেন, তারপর 2 হাত তুলতেন। আরেকটা বর্ণনা এসেছেন তিনি আল্লাহু আকবার বলতে বলতে 2 হাত তুলতেন। আরেকটা বর্ণনা এসেছেন তিনি আগে হাত তুলতেন, তারপরে আল্লাহু আকবার বলতেন। তার মানে যেহেতু এটা তিনটাই হাদিস থেকে প্রমাণিত, আমরা কিন্তু তিনটার যে কোনো একটা করতে পারি। এবং হাত তিনি কত দূর উঠাতেন, বুখারীর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধ কাঁধ বরাবর হাত উঠাতেন। মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কান বরাবর হাত উঠাতেন। তো স্কলাররা এক্ষেত্রে বলেন তার মানে আমরা চাইলে কাঁধ পর্যন্ত 2 হাত উঠাতে পারি, আমরা চাইলে কান বরাবর 2 হাত উঠাতে পারি। তার মানে আমাদের লিমিটটা হচ্ছে কাঁধ থেকে কান, এর মাঝামাঝিও আমরা হাত দুটো রাখতে পারি। এখানে একটা বিষয় বলে রাখি, আমরা যখন জানবো যে এটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত, ওইটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত, আমরা চেষ্টা করব প্রত্যেকটা সুন্নাই ইমপ্লিমেন্ট করার। প্রত্যেকটা সুন্না যদি আমরা ইমপ্লিমেন্ট করি, তাহলে তিনটা লাভ হবে। নাম্বার ওয়ান হচ্ছে এই যে আপনি তিনটা সুন্না ফলো করলেন, আপনি 3বার রিওয়ার্ডেড হলেন। নাম্বার টু হচ্ছে এভাবে কি করা যায়, সুন্নাকে জীবিত রাখা যায়। কারণ ধরেন আপনি প্রতিদিনই সবসময় কাঁধ বরাবর হাত তুলেন, আপনি আপনার বাচ্চাকে শিখালেন, সে তার বাচ্চাকে শিখালো যে কাঁধ পর্যন্তই হাত উঠানো যায়। তাহলে এই যে কান পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাতেন, এই সুন্নাটা এভাবে কি হবে, আমার ফ্যামিলি থেকে কিন্তু এই সুন্নাটা মৃত হয়ে যাবে। তো আমি যদি আমার বাচ্চাকে শিখাই, আমি নিজে যদি করি যে একবার কোনো ধরেন ফরজ সালাতের জন্য আমি কাঁধ বরাবর উঠালাম, ফরজ সালাত শেষ হয়ে যখন আমি 2 রাকাত সুন্নার জন্য দাঁড়াবো, তখন আমি
কান বরাবর হাত উঠালাম, আরেকবার আমি কাঁধ এবং কানের মাঝামাঝি বরাবর হাত উঠালাম। তাহলে এইভাবে আমি কি করলাম, এই সুন্নাটাকে জীবিত রাখলাম। আচ্ছা, আরেকটা জিনিস, থার্ড যে বেনিফিটটা হবে সেটা হচ্ছে অন্তর উপস্থিত থাকবে। মানে হচ্ছে, আমি যদি সলাতে, এই কথাটা আমি আপনাদের সব সময় বলি যে সলাতে যদি সব সময় আমরা একই জিকির করি, একইভাবে হাত উঠাই, তাহলে আমাদের সলাতটা মনোটোনাস হয়ে যাবে, বোরিং হয়ে যাবে, মেকানিক্যাল হয়ে যাবে। তখন আপনি সলাতে দাঁড়াবেন, অটোমেটিক আপনার হাত ওইটুকু উঠবে, অটোমেটিক আপনি একই সূরা পড়ে যাচ্ছেন, রুকুতে আপনি সব সময় একই তাসবিহ পড়ে যাচ্ছেন। তাহলে সলাতে প্রাণ থাকবে না। এবং আপনার মাইন্ড কিন্তু, যেই কাজটা আমরা রেগুলার করি সেটা করতে দেখবেন আপনার কিন্তু ব্রেইনে চিন্তা করতে হয় না। আপনাকে যদি কেউ মাঝরাতে ঘুম থেকে উঠে বলে যে সূরা ফাতিহা বলো, আপনি কিন্তু গড় গড় করে বলে যাবেন। কারণ সূরা ফাতিহা ওইটা আমাদের মানে ঠোঁটের আগায় চলে এসেছে, আলহামদুলিল্লাহ। ওইটা চিন্তা, ওইটা কিন্তু বলতে আমাদের ব্রেন কাজ করতে হয় না। তো সলাতে যদি প্রতিদিন আমরা একই কাজ করি, সলাতে কিন্তু খুশু খুজু আসাটা খুবই ডিফিকাল্ট। আমরা জানি যে সবাই আমরা এটা নিয়ে স্ট্রাগল করি, সলাতের মধ্যে আমার মন এখানে চলে যায়, ওখানে চলে যায়। সলাতে খুশু খুজু ধরে রাখার একটা উপায় হচ্ছে এই জিকিরগুলো, আজকারগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সুন্নাহগুলা ঘুরিয়ে ফিরিয়ে করা। তখন আপনি কনসাস থাকবেন যে আচ্ছা, আমি এখন ফার্স্ট সালাতে কাঁধ পর্যন্ত হাত উঠাবো, সেকেন্ড বার আমি কি করব, কান পর্যন্ত হাত উঠাবো। তো এটা একটা ট্রিক্স সালাতে খুশু খুজু ধরে রাখার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ফার্স্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বললেন এবং হাত উঠালেন। তারপর আমরা কি করব, হাত উঠানোর পরে আমরা হাত বাঁধবো। এখন হাত কিভাবে বাঁধি, হাত বাঁধার তিনটা ওয়ে আছে। এই তিনটাও সহি হাদিস দ্বারা প্রমাণিত। ফার্স্টের ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র এই যে বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজিটা রাখা, এটা একটা ওয়ে। সেকেন্ডটায় দেখতে পাচ্ছেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত, যে বাম হাতটাকে, বাম হাতের কনুইটাকে, আহ, উম, কবজিটাকে কবজিটাকে ডান হাত দিয়ে ধরা। আমি আশা করি ছবিটা ক্লিয়ার, যে বাম হাতের কবজিটাকে ডান হাত দিয়ে ধরা। এবং থার্ড হচ্ছে এই শুধুমাত্র কবজি না, আরেকটু বাড়িয়ে, মানে আরেকটু বেশি অংশ বাম হাতের উপর ডান হাতটা রাখা। এখন এই বাড়াতে গিয়ে কেউ কেউ কি করেন, এক্সট্রিমে চলে যান, দেখা যায় কি তারা ডান হাত দিয়ে বাম হাতের কনুই পর্যন্ত ধরে ফেলছে। এইটা কিন্তু অ্যালাউড না, হাদিসে কিন্তু কনুই পর্যন্ত ধরাটা আসে নাই। আবার অনেকে যেটা করে, এই হাত কিন্তু বাধ্য মানে মাঝ বরাবর, আপনার বডির মানে একদম মিড বরাবর। অনেকে কি করে, একটু বাম দিকে সরিয়ে বাঁধে। কেন? তারা বলে যে বাম দিকে হচ্ছে হার্ট। সুবহানাল্লাহ, এগুলো কিন্তু বেদাত। হাত বাঁধতে হবে মাঝ বরাবর। এখন হাত কোথায় বাঁধবো, বুকের উপরে নাকি নাভির একটু উপরে বা নিচে? দুইটাই অ্যালাউড, দুইটাই হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত। তবে শাইখ আল উসাইমিন বলেছেন যে বুখারীর হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বাঁধতেন, সো তিনি এই মতটাকে অধিক সঠিক বলেছেন। তবে যেটা বললাম, নাভির উপরে বা একটু নিচে হাত বাঁধা, এটাও কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। সো এটাও যদি কেউ করে, আমরা বলতে যাব না যে তার সলাহ ভুল বা কিছু না, ওইটাও অ্যালাউড। এখন আমরা তাকাবো কোন দিকে, আমরা হাত বাঁধলাম, আমরা তাকাবো কোন দিকে, আমাদের চোখ কোথায় থাকবে? চোখ থাকবে সেজদার দিকে। এখন ধরেন কারো মানে ঘাড়ে প্রবলেম বা কোনো একটা প্রবলেমের কারণে সে ওই যে নিচ, অনেকে আছে প্রবলেম হয় যে নিচ পর্যন্ত তাকাতে, তাহলে সে তার সামনে যদি কোনো দেয়াল বা সামনে কিছু যদি থাকে সেটার দিকে তাকাতে পারবে, ওইটুকু অ্যালাউড। দুইটা ক্ষেত্রে, হ্যাঁ, দুইটা ক্ষেত্রে এটা স্কলাররা অ্যালাউ করেছেন যে মানে সেজদার দিক, সেজদার যে প্লেসটা সেটার দিকে তাকানো না। কোনটা? যখন আমরা তাশাহুদের জন্য বসি, তাশাহুদের যখন জন্য আমরা বসি যখন, তখন কিন্তু এই যে আমরা পয়েন্টার ফিঙ্গারটা, যে তর্জনী আঙুলটা, এটা কিন্তু নাড়াই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাড়াতেন। তো ওইটা যখন, আঙুলটা যখন আমরা নাড়াই, আমাদের চোখ থাকবে ওই আঙুলের দিকে। তার মানে ওই পজিশনটাতে আমাদের চোখ সেজদার জায়গায় থাকবে না। আরেকটা আছে, সেটা হচ্ছে সালাতুল খৌফ, যেটা হচ্ছে যে যুদ্ধের যে নামাজটা, ওই নামাজে যেহেতু আশেপাশে মানে যুদ্ধের, মানে যুদ্ধের রণক্ষেত্র, সো ওই ক্ষেত্রে যেহেতু অনেক সতর্কভাবে সলাত আদায় করতে হয়, সো ওই ক্ষেত্রে এটা অ্যালাউড ছিল যে সেজদার দিকে না তাকালেও, মানে সেজদার দিকে না তাকালেও হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ট্রিক্টলি নিষেধ করেছেন সলাতের মধ্যে উপরের দিকে তাকাতে। এটা বুখারীর হাদিস, যে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকেদের কি হলো যে তারা সালাতে আকাশের দিকে চোখ তুলে তাকায়। তারপর এই ব্যাপারে তিনি কঠোর বক্তব্য রাখলেন, এমনকি তিনি বললেন যেন তারা অবশ্যই এ হতে বিরত থাকে, অন্যথায় অবশ্যই তাদের দৃষ্টি শক্তি কেড়ে নেওয়া হবে। তো এটা কিন্তু খুব ভয়ঙ্কর কথা। সলাতের মধ্যে কোনো অবস্থাতে আমরা উপরের দিকে তাকাবো না। আরেকটা যে অনেক সময় আমরা সালাতে দেখা যায় কি এদিক ওদিক তাকাই। হ্যাঁ, তো এইটাও কিন্তু করা নিষেধ। এইটাও বুখারীর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা এক ধরনের ছিনতাই, যার মাধ্যমে শয়তান বান্দার সালাত থেকে বিশেষ অংশ ছিনিয়ে নেয়। তার মানে এটা হচ্ছে সালাতের শয়তান আমাদের থেকে সালাতের কিছু রিওয়ার্ড চুরি করে নিয়ে যায়। এই যে এদিক ওদিক তাকানোর মাধ্যমে আমরা কি করি, আমাদের কিন্তু মনোযোগ ডাইভার্ট হয়ে যায়। সো এটা কিন্তু আমরা করব না, আমাদের সালাতে দৃষ্টি থাকবে স্থির। অনেকে সালাতে চোখ বন্ধ করে রাখে, এটা মাকরু, এটা অপছন্দনীয়। এবং এটা ছিল অগ্নি পূজারকদের বৈশিষ্ট্য। অগ্নি পূজারকরা চোখ বন্ধ করে মানে তাদের উপাসনা করে। সো আবার অনেকে বলে যে চোখ বন্ধ করে না রাখলে আমার সালাতে কনসেন্ট্রেশন আসে না, আমি যদি চোখ বন্ধ করে রাখি তাহলে আমি মনোযোগ দিতে পারি। শায়েখ আল উসাইমিন এটাকেও অপছন্দনীয় বলেছেন। তিনি বলেছেন যে মনোযোগ ধরে রাখার জন্য পুরা টাইম চোখ বন্ধ করে রাখা সালাত, চোখ বন্ধ করে সালাত আদায় করাটা মানে করা উচিত না। কারণ এটা হচ্ছে শয়তানের একটা চাল। শয়তান কি করে, মাকরুহ কাজে ডিস্টার্ব কম করে। যেহেতু এটা একটা মাকরুহ কাজ, অপছন্দনীয় কাজ, এবং শয়তান যখন দেখছে আপনি অলরেডি একটা অপছন্দনীয় কাজ করছেন, তখন শয়তান ডিস্টার্ব কম করবে, যেহেতু সে তো অলরেডি মানে অপছন্দনীয় কাজের মধ্যে লিপ্ত আছে। সো এই কারণে মানে তখন মনে হয় যে চোখ বন্ধ করে রাখলে আমার ডিস্টারবেন্সটা কম হয়, মনোযোগ আসে। এটা আমরা করব না। তবে কথা আছে, ধরেন আপনি এমন একটা জায়গায় সলাৎ পড়ছেন যেখানে আপনার সামনে বাচ্চারা, অনেক বাচ্চা কাচ্চা নড়াচড়া করছে, প্রচুর ডিস্ট্রাকশন। সেই টাইমের জন্য কিছু সময়ের জন্য চোখ বন্ধ করে রাখাটা স্কলাররা অ্যালাউ করেছেন। যে আপনি একদমই মানে সূরা ফাতিহাও পড়তে পারছেন না, কোনোভাবেই কনসেন্ট্রেশন করতে পারছেন না, চোখের সামনে বাচ্চারা এরকম নড়াচড়া করছেন, তখন কিছু টাইমের জন্য চোখ বন্ধ করাটা অ্যালাউড। আচ্ছা, তাহলে গেল আমরা আম, আল্লাহু আকবার বলে হাত তুললাম, তারপরে হচ্ছে হাত বাঁধলাম বুকের উপরে অথবা নাভির উপরে বা নিচে। এখন আমরা কি করব, দোয়াউল ইস্তিফতাহ, যেটা সলাৎ শুরুর যে দোয়া। ইস্তিফতাহ হচ্ছে শুরুর দোয়া। বাংলা এটাকে আমরা বাংলা ভাষায় অনেকে সানা সানা নামে যেটা আমাদের পরিচিত। তো আমরা নর্মালি হচ্ছে একটা সানা পড়েই অভ্যস্ত, কিন্তু বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম অথেন্টিক সুন্নাহ থেকে অনেকগুলো সানা, এত সুন্দর সুন্দর এই যে দোয়াউল ইস্তিফতাহ আছে। এবং আপনারা হিসনুল মুসলিম যাদের কাছে বই আছে অথবা অ্যাপ আছে, প্রচুর অ্যাপ আছে, সেই অ্যাপগুলো থেকে আমি রিকোয়েস্ট করব এই দোয়াগুলো শিখে নিতে, যে সলাৎ শুরুর দোয়া। আমরা যে যখন একটা সিরিজ করেছিলাম যে জেনে বুঝে সলাৎ পড়ি, সেখানে কিন্তু এই দোয়াগুলো আমি ডিটেলস বলেছিলাম অর্থসহ। আমরা নর্মালি এই সানাটা সবাই পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। তো দেখেন, আমরা সলাৎটা শুরু করলাম মাত্র, সলাতের শুরুতেই কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নাম, তার প্রশংসা ঘোষণা করছি এবং বলছি যে ওয়া তাবারাকা ইসমুক, আল্লাহ তোমার নাম হচ্ছে বারাকাপূর্ণ। সুবহান আল্লাহ, দেখেন, একটা গরু আপনি জবাই করবেন, সেটা যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটা হারাম। আল্লাহর নামে আপনি ওই প্রাণীটাই জবাই করলে সেটা হয়ে যায় হালাল। এটা হচ্ছে আল্লাহর নামের বারাকা। এবং সব কিছু শুরু করার আগে আমাদেরকে বলা হয়েছে বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করাটা। কারণ কি? কারণ তার নাম হচ্ছে পবিত্রময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সকল কিছুর, সকল মানে সব কিছু থেকে পবিত্র। এবং আমরা যখন যে সুবহান আল্লাহ বলি, এটার মানে কি? এটার মাধ্যমে আমরা ঘোষণা দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ত্রুটির ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত গুণ আছে সেই সমস্ত গুণগুলোতে তিনি স্বয়ং সম্পূর্ণ। এবং তার সৃষ্টি, তার সৃষ্টির যে গুণ এবং তার গুণের মতো না। ফর এক্সাম্পল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও শুনেন, আমরাও শুনি, আমাদের শোনাটা অনেক লিমিটেড, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তার শোনাটা হচ্ছে পারফেক্ট।
তো এরকম আমরা যখন আল্লাহর প্রশংসা করি, আমরা এই সমস্ত কিছু, যে তিনি সমস্ত নেগেটিভিটির ঊর্ধ্বে, তার যেই গুণই আছে সেটাতে তিনি 100%, এবং তার কোনো সৃষ্টি তার মতো না, এই সবগুলো ঘোষণা কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশংসা, সুবহান আল্লাহ, এইটুকুর মধ্যে কিন্তু আমরা এতগুলো কিছু বলে ফেলি। তো আমরা সালাত শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে। এবং এই সানাটা এসেছে হচ্ছে আপনার এই দুআল ইস্তিফতাটা এসেছে মুসলিমে। আর আরেকটা যেটা আমার সবচেয়ে প্রিয়, এই দোয়াউল ইস্তিফতাটা কিন্তু বুখারী এবং মুসলিম দুই জায়গায় এসেছে, যে অ্যাপে আপনার রেফারেন্স সহ আছে, যেটা হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া। এটা আমি ডিটেলসে যাচ্ছি না, এগুলো আমরা ওই জেনে বুঝে সালাত পড়ি সিরিজে কিন্তু আমরা সবগুলো করেছি। যে দেখেন, আমরা সালাত শুরু হওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ, আমার গুনাহ এবং আমার মাঝখানে আপনি ওই বলি না যে যোজন যোজন দূর, দুই মেরু, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এরকম পূর্ব আর পশ্চিমের মধ্যে যেরকম দূরত্ব, আল্লাহ আমার এবং আমার গুনার মধ্যে আপনি এরকম দূরত্ব সৃষ্টি করে দিন। এবং তারপরে আমরা বলি যে আমার গুনাহ থেকে আমাকে পরিষ্কার, এখন আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ, আপনি আমার গুনাহ থেকে আমাকে এমনভাবে পরিষ্কার করে দিন, সাদা কাপড় থেকে যেরকম ময়লা পরিষ্কার করা হয়। আর সাদা কাপড় কেন বলা হয়েছে? সাদা কাপড়ের মধ্যে একটা স্পট পড়লেও কিন্তু সেটা দেখা যায়। সো সাদা কাপড় থেকে যেভাবে ময়লা পরিষ্কার করা হয়, আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাকে আমার গুনাহ থেকে সেইভাবে পরিষ্কার করে দেন। এবং আমার যে মানে গুনাহ করার পরে আমার উপরে যে গুনার যে ইফেক্টগুলো রয়ে গেছে, সেটাকে আমরা বলছি আল্লাহ, এই যে পাপ, এটা থেকে বরফ, পানি এবং মেঘের শিলাখণ্ড দ্বারা আমাকে এই পাপ থেকে আমাকে ধৌত করে দেন। সুবহান আল্লাহ। আমাদের পাপগুলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা না করেন, কেয়ামতের দিনে যে জাহান্নামের যে আগুন, সেই তাপ থেকে মুক্ত হওয়ার জন্য কিন্তু আমাদের এই বরফ শীতল পানির দরকার। সো সালাতের শুরুতে, একদম শুরুতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত সুন্দর সুন্দর দোয়ার মাধ্যমে, দোয়াউল ইস্তিফতার মাধ্যমে আমরা সালাতটা শুরু করছি। তো যে কোনো একটা দোয়াউল ইস্তিফতা আপনি পড়লেন, যে কোনো একটা পড়লেই হবে, দুইটা বা এখানে অনেকগুলো দোয়াউল ইস্তিফতা আছে, যে কোনো একটা পড়বো। এবং এটাও যেটা বললাম, আমরা ধরেন ফরজ সালাতে একটা পড়লাম, আহ, সুন্নাহ সালাতে আরেকটা পড়বো, ঘুরিয়ে ফিরিয়ে পড়বো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, এটা তিরমিজির একটা হাদিস থেকে এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতে এই যে দোয়াল ইস্তিফতার পরে বলতেন, আউযু বিল্লাহি আস-সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফথিহি। এইটা এটা যদি কারো মুখস্থ না থাকে, সিম্পল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমরা তেলাওয়াত শুরু করব। কেন? এটা কিন্তু কোরআনে আমরা সবাই জানি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তার আগে তোমরা এই শয়তান থেকে আশ্রয় চাও। সো আমরা যেহেতু এখন সূরা ফাতিহা যেহেতু আমরা তেলাওয়াত করব, সেই কারণে আমরা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নিলাম। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আমরা সূরা ফাতিহা দিয়ে শুরু করব। এবং ইমামের পিছনে যখন সালাত পড়েন তখন দেখবেন এই যে তাউস আর বাসমালা, এগুলো কিন্তু ইমাম আসতে পড়েন। সো আপনি যখন ঘরে পড়বেন তখন আপনি পড়বেন, কেউ যাতে আবার ইমাম পড়ে না বলে অনেকে কিন্তু ভাবে যে ইমাম তো সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে শুরু করে, তাহলে আমরা ওইভাবে শুরু করি না। ইমাম তাউজ আর বাসমালাটা কিন্তু আর দোয়াউল ইস্তিফতা এগুলো কিন্তু আসতে পড়ে। আচ্ছা, তারপরে সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়াটা হচ্ছে রুকন। রুকন ডিটেলস আমরা নেক্সট উইক আসবো। সূরা ফাতিহা না পড়লে সালাহ হবে না, লা সালাহ ইল্লা ফাতিহা। কেউ যদি কোনো রাকাতে সূরা ফাতিহা পড়তে ভুলে যায়, সেই রাকাত কিন্তু বাতিল, তাকে ওই রাকাত আবার পড়তে হবে। আচ্ছা, সূরা ফাতিহা কমপ্লিট কমপ্লিট পড়তে হবে। এবং মানে কোনো লাহানে দালি যেটাতে হচ্ছে আপনার মিনিং চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, যেমন আন আমতা জায়গায় কেউ যদি আন আমতু বলে ফেলে, অর্থ পুরা চেঞ্জ হয়ে যাবে। আন আমতা মানে আপনি নিয়ামত দেন, আর আন আমতু মানে আমি নিয়ামত দেই। চিন্তা করেন, এই ফাথা দাম্মা কাসরা যদি উল্টাপাল্টা হয়ে যায়, কোরআনের অর্থ চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু হারাম। সো কোরআনে মানে সলাতে আমরা কোরআনের যে অংশটুকু পড়বো, এটাও কিন্তু হাদিসে এসেছে, তোমার জন্য সহজবোধ্য যে অংশটুকু সেইটুকু তুমি সলাতে তেলাওয়াত করো। সো কোনো লাহানে জালি যেন না থাকে, সে ব্যাপারে আমরা কেয়ারফুল থাকবো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা থেমে থেমে পড়তেন, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তিনি একটু থামতেন,
তারপর আর রহমানির রহিম, এটাও হাদিসে এসেছে যে কারণ সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন। এবং এটা হাদিসে কুদসি থেকে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে উম, আহ, সালাতকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। যেমন এবং প্রত্যেকটা কথার তিনি জবাব দেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাই আব্দি, আমার বান্দা আমার মহিমা ঘোষণা করেছে। আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাজ্জাদানি আব্দি। তো এরকম প্রত্যেকটা কথা সূরা ফাতিহার যখন আপনি পড়বেন, আজকেই যখন আপনি সালাতে দাঁড়াবেন, তখন মনে রাখবেন আপনি আপনার প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন। সো সূরা ফাতিহা আমরা এই ফিলিংস নিয়ে পড়ব যে আমার রব আমার কথা শুনছেন, আমার রব আমার সূরা ফাতিহার জবাব দিচ্ছেন। প্রত্যেকটা আয়াত পরে আমরা স্মল একটা ছোট্ট একটা মানে ব্রেক দিয়ে পরের আয়াতটা পড়ব। আচ্ছা। তারপরে সূরা ফাতিহা শেষ করে আমিন বলি আমরা। তারপর হচ্ছে সূরা মিলানো, তারপরে যে কোনো একটা সূরা মিলাই। এখানে বলে রাখি যে সূরা মিলানোটা কিন্তু সুন্নাহ। কেউ যদি ধরেন আপনি 4 রাকাত ফরজ সালাত করলেন, আদায় করলেন, কোনো রাকাতেই আপনি যদি সূরা ফাতিহার পরে কোনো সূরা না মিলান, আপনার সালাত শুদ্ধ, আপনার সালাত হয়ে গেছে। আবার কেউ যদি নর্মালি আমরা জানি যে ফরজ সালাতের প্রথম 2 রাকাতে আমরা সূরা মিলাই, সেকেন্ড 2 রাকাতে আমরা সূরা মিলাই না। কেউ যদি ভুলে 4 রাকাতেই সূরা মিলিয়ে ফেলে, তার সালাত শুদ্ধ। কারণ এটা হচ্ছে সুন্নাহ, সূরা মিলানোটা সুন্নাহ। সো সূরা মিলালে অথবা সূরা না মিলালে এটার দ্বারা সালাত বাতিল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সূরা পড়তেন জাস্ট একটু শর্টে বলি যে কোরআনের সূরাগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়। সূরা কফ থেকে নিয়ে সূরা নাস, মানে 50 নাম্বার সূরা থেকে 114 নাম্বার সূরা পর্যন্ত 3টা ভাগে ভাগ করা হয় এই পোর্শনটাকে। যেটা হচ্ছে সূরা কফ থেকে সূরা মুরসালাত, 50 নাম্বার সূরা থেকে 77 নাম্বার সূরা। এই সূরাগুলো হচ্ছে একটু মানে একটু অপেক্ষাকৃত লম্বা। এই পার্টটাকে বলা হয় তিওয়াল, মানে একটু লম্বা। তারপরে সূরা নাবা থেকে 30 পারার আম্মা পারার সূরা নাবা থেকে সূরা দুহা পর্যন্ত হচ্ছে মধ্যম লেংথের সূরা। এগুলোকে বলা হয় ওয়াসাত, ওয়াসাত মানে মধ্যম, মিডিয়াম। আর সূরা দুহা থেকে নাস পর্যন্ত হচ্ছে কিসার, শর্ট সূরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নর্মাল প্র্যাকটিস ছিল। ফজরের সালাতে তিনি তিওয়াল থেকে পড়তেন, সূরা কফ থেকে নিয়ে সূরা মুরসালাত, এই লম্বা সূরাগুলা, এই অংশ থেকে তিনি নর্মালি ফজরের সালাতে পড়তেন। মাগরিবের সালাতে তিনি পড়তেন কিসার, দুহা থেকে নাস, এই অংশটা থেকে নর্মালি। আর বাকি 3 ভাগ যোহর, আসর এবং ঈশার সালাতে তিনি ওয়াসাত মানে সূরা নাবা থেকে সূরা দুহা পর্যন্ত সূরা মানে যে কোনো সূরা পড়তেন। তবে এটার মানে এটা না যে তিনি এটার ব্যতিক্রম করতেন না। কারণ আমরা অনেক হাদিস থেকে পাই যে কখনো মাগরিবের সলাতে তিনি সূরা আরাফ পড়েছেন, সূরা তুর পড়েছেন যেটা 52 নাম্বার সূরা। আবার আহ, মুয়াজ ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন যে এশার সালাতে তুমি সূরা শামস, সূরা লাইল এগুলো পড়ো। তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ফলো করতে চাই এবং উনি যেভাবে পড়েছেন বেশিরভাগ টাইম এইভাবে যদি আমরা ফলো করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই সুন্নাহ ফলো করার কারণে কিন্তু আমরা এক্সট্রা রিওয়ার্ডেড হব। আমরা জানি যে ফজরের সালাতে, শুক্রবারের ফজরের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারের ফজরের সালাতের প্রথম রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নর্মালি সূরা সাজদা, যেটা 32 নাম্বার সূরা, সেটা পড়তেন। এবং সেকেন্ড রাকাতে 76 নাম্বার সূরা, সূরা আল ইনসান বা সূরা দাহর, দুইটা নামই আছে, এই সূরাগুলো পড়তেন। তারপর যেমন সুন্নায় আমরা জানি যে মাগরিবের সুন্নাহ, ফজরের সুন্নায় তিনি প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন এবং সেকেন্ড রাকাতে সূরা আল ইখলাস পড়তেন। তো এই সুন্নাহগুলো যদি আমরা ফলো করি, এটার জন্য আমরা এক্সট্রা রিওয়ার্ডেড হব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, একজন চাইলে পরপর 2 রাকাতে একই সূরা পড়তে পারে। এটাও আবু দাউদের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের 2 রাকাতে, মানে ফজরের ফরজ সালাতের 2 রাকাতেই তিনি সূরা জিলজাল বা সূরা জালজালা যেটা, সেটা পড়েছেন। সূরার ধারাবাহিকতা বজায় রাখাটা ভালো, পছন্দনীয়। যে মানে কোরআনে আমরা মুসাফে সূরা আল ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত মুসাফে যেই অর্ডারে সূরাগুলো এসেছে, সেই অনুযায়ী যদি আমরা ধারাবাহিকভাবে সূরা পড়তে পারি, সেটা হচ্ছে ভালো।
আর শেখ আল উসাইমিন বলেছেন যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে উল্টা করে পড়ে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বলে যে না আমি প্রথম রাকাতে সূরা নাস পড়বো, পরে আমি হচ্ছে সূরা ইখলাস পড়বো, সেটা মাকরু। সেটা হারাম বলা যাবে না, বা এটার জন্য সালাত বাতিল হয়ে যাবে সেটা বলা যাবে না, বাট বলা হয়েছে এটা হচ্ছে অপছন্দনীয়। একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম, কিয়ামুল লাইলে প্রথমে সূরা বাকারা পড়েছেন, তারপরে সূরা নিসা পড়েছেন, তারপর সূরা আলে ইমরান পড়েছেন। সো এই হাদিস থেকে স্কলাররা বলেন এটা অ্যালাউড, বাট বেশিরভাগ টাইমে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়াল অনুযায়ী পড়েছেন। এবং কিছু সূরা, এটাও আমরা হাদিস থেকে পাই যে কিছু সূরা আছে যিনি তিনি পরপর পড়েছেন, যেমন মুসাফেও আছে পরপর সূরা আল জুমুয়া, সূরা মুনাফিকুন, এবং সূরা আল আলা, সূরা আল গাশিয়া। হ্যাঁ, তো এই সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সালাতে পরপর পড়েছেন। স্পেশালি তিনি ঈদের সালাতে, কখনো কখনো জুমুয়ার সালাতে তিনি জুমুয়া এবং মুনাফিকুন পরপর পড়তেন। ঈদের সালাতে তিনি অনেক সময় আলা এবং গাশিয়া দিয়ে পড়েছেন। সো এইগুলো আমরা ইনশাল্লাহ ফলো করার চেষ্টা করব। জাস্ট মানে সুন্না ফলো করার নিয়তে আমরা এভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম? আমরা সূরা ফাতিহা পড়লাম, ফাতিহার পরে আমরা যে কোনো একটা সূরা পড়লাম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, কমপ্লিট সূরা পড়াটা হচ্ছে ভালো, প্রেফারেবল। তবে এটা মাস্ট না, কেউ যদি চায় সূরার অংশ পড়তে পারে। আর কেউ যদি মানে সূরা প্রথম থেকে শুরু করে, সূরার শুরু থেকে শুরু করে, তাহলে ওই সূরা ফাতিহার আমিন বলার পরে একটু ব্রেক নিয়ে সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা শুরু করবে। আর কেউ যদি সূরার মাঝখান থেকে শুরু করে, তখন বেশিরভাগ স্কলারই বলেছেন বিসমিল্লাহ বলাটা জরুরি না, বলে ফেললে কোনো সমস্যা নেই, বলাটা জরুরি না। আচ্ছা, এই যে বললাম একটা মানে একটা একটু ব্রেক নিতে, মানে কি, ধরেন এরকম যেন না হয়, কেউ যাতে এইভাবে না পড়ে যে ওয়ালা বলিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম, না। এটা হয় কি, মনে হচ্ছে যে পুরাটা একটা জিনিস বা পুরা সূরা ফাতিহাই কন্টিনিউ হচ্ছে। আমরা আমিন বললাম, থামলাম, আমিন বিসমিল্লাহির রহমানির রহিম, মানে জাস্ট একটু ব্রেক নিয়ে, যে আমি এখন নতুন একটা সূরা শুরু করতে চাচ্ছি, একটু ব্রেক নিয়ে তারপর হচ্ছে বিসমিল্লাহ বলে নতুন সূরা শুরু করলাম। সূরা আমরা মিলালাম, সূরা পড়া শেষ। এখন আমরা কি করব? রুকুতে যাব। রুকুতে যাব হচ্ছে আল্লাহু আকবার বলতে বলতে হচ্ছে আমরা রুকুতে যাব। তার আগে এই আল্লাহু আকবার বলার আগে, মানে রুকুতে যাওয়ার আগে আমরা কি করব? দুই হাত আবার উঠাবো। যেরকম ওই যে আমরা আল্লাহু আকবার বলার সময় ফার্স্ট তাকবিরাতুল ইহরাম বলার সময় আমরা কি করেছিলাম? আম, তাকবির তাহরিমা বলার সময় আমরা কি করেছিলাম? প্রথমবার হাত উঠিয়েছিলাম কাঁধ বরাবর অথবা কান বরাবর। রুকুতে যাওয়ার আগে, আল্লাহু আকবার বলার আগে আমরা কি করব? আরেকবার হাত উঠাবো। এইটাকে বলা হয় রফ আল ইয়াদাইন। রফ আল ইয়াদাইন মানে, ইয়াদাইন মানে দুই হাত, রফা মানে হচ্ছে উপরে উঠানো। রফা আল ইয়াদাইন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সহি বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত একটা সুন্নাহ। আমি জানি না কেন আমাদের দেশের এই প্র্যাকটিসটা খুব কম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন মানুষ অনেক সচেতন, এখন মানুষ এই রফা আল ইয়াদাইনটা করে। আমরা ছোটবেলা থেকে যখন সালাত শিখেছি রফা আল ইয়াদাইনটা কিন্তু করতাম না। আমি হাদিসটা আপনাদের সামনে রাখছি, দেখেন, সহি বুখারীর 738 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকবীর দিয়ে সালাত শুরু করতে দেখেছি। তিনি যখন তাকবীর বলতেন তখন তার উভয় হাত উঠাতেন এবং কাঁধ বরাবর করতেন। আর দেখেন, যখন রুকুর তাকবীর বলতেন তখনও এরকম করতেন। এরকম করতেন মানে কি, তিনি হাত উঠাতেন। আবার যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, সামি আল্লাহু লিমান হামিদা আমরা কখন বলি? রুকু থেকে ওঠার সময়। তখনও এরূপ করতেন, মানে রুকু থেকে ওঠার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকবার হাত উঠাতেন। কিন্তু সেজদায় যাওয়ার আছে, এবং রব্বানা লাকাল হামদু বলতেন, কিন্তু সেজদায় যেতে এরূপ করতেন না। সেজদা থেকে মাথা উঠাবার সময় এরূপ করতেন না। তাহলে এই হাদিসটা থেকে আমরা তিনটা জায়গায় রফা আল ইয়াদাইন পাচ্ছি। একদম ফার্স্টে তো যেটা মানে তাকবিরে তাহরিমার যে হাত উঠানো সেটা। রুকুতে যাওয়ার আগে আমার সূরা মিলানো শেষ, আমি এখন কি করব? রুকুতে যাব, রুকুতে যাওয়ার আগে হাত উঠাবো, দুই হাত উঠাবো, জাস্ট হাত উঠাবো, আল্লাহু আকবার কিন্তু এখনো বলবো না। মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ এই জায়গাগুলা। আমরা, আমার সূরা মিলানো শেষ, আমি এখন জাস্ট হাত উঠাবো, হাত উঠাবো।
আল্লাহু আকবার বলতে বলতে আমি রুকুতে যাব। অনেক সময় আমরা ভুল যেটা করি, দাঁড়ায় সোজা দাঁড়ায় থেকে আল্লাহু আকবার বলি, তারপরে বাঁকা হয়ে রুকুতে যাই। হবে না। অনেক সময় যেটা আমরা করি, রুকুতে চলে যাই, হাঁটু ধরি, তারপরে আল্লাহু আকবার বলি। হবে না। এই আল্লাহু আকবার গুলা হচ্ছে চেঞ্জিং পজিশনের তাকবীর। একদম স্টার্টিং এর আল্লাহু আকবার ছাড়া বাকি সমস্ত আল্লাহু আকবার হচ্ছে চেঞ্জিং পজিশন। আপনি সোজা ছিলেন, আপনি এখন রুকুতে যাচ্ছেন, এই চেঞ্জিং পজিশন, পজিশন চেঞ্জ করতে করতে আপনাকে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ, আপনি মানে আমি আবার বলছি, আপনাদের যদি কোয়েশ্চেন থাকে আমি মানে সেশনের শেষে ইনশাল্লাহ করবেন। সূরা মিলানো শেষ আমার, আমি দুই হাত উঠালাম, দুই হাত উঠালাম, জাস্ট আল্লাহ আকবার বললাম না, দুই হাত উঠালাম কাঁধ বরাবর অথবা কান বরাবর। এখন আমি শরীরটা আস্তে আস্তে বাঁকা করে আমি রুকুতে যাচ্ছি, যেতে যেতে আমি বলবো আল্লাহু আকবার, বলে আমি রুকুতে গেলাম। রুকুতে কিভাবে যাব? রুকুতে যাওয়ার সময় হচ্ছে আমার পিঠ একদম সোজা থাকতে হবে। এই যে দেখেন মাঝখানের যে ছবিটা, পিঠ থাকবে একদম সোজা। ফার্স্টের ছবিটা অনেকে দেখা যায় যে মাথাটা একদম উঁচু করে রাখে, কোনো মতে রুকুর জন্য একটু বাঁকা হয়, এরকম হবে না। আবার থার্ড ছবিতে দেখেন যে মাথাটা সে এত বেশি বাঁকা করে দিয়েছে যে পিঠটা বাঁকা হয়ে গেছে, এটাও হবে না। মাথা থাকবে একদম স্ট্রেইট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার পিঠটা মানে পিঠ এমনভাবে সোজা রাখতে হবে যে ওখানে যদি কোনো পানি রাখা হয়, কোনো পাত্র পানি রাখা হয়, পাত্রটা পড়ে যাবে না। তার মানে একদম স্ট্রেট। এখন অনেকের ব্যাক পেইন থাকতে পারে, আমরা অনেকেই পুরোপুরি পিঠ মানে সোজা করতে পারি না। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সূরা আত-তাগাবুনে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করো। তার মানে আমি যতটুকু আমার পক্ষে সম্ভব, আমি ততটুকু চেষ্টা করব আমার পিঠটাকে সোজা রাখার। এবং এই যে আমরা যখন হাঁটুটা ধরি, হাঁটুটা কিভাবে ধরবো? হাত ছড়িয়ে, হাতগুলো হাতের আঙুলগুলো একসাথে করে রাখবো না। আপনি যে মাঝের মানে ছবিটাতেও যদি দেখেন, হাতের আঙুলগুলো ফাঁকা ফাঁকা। হ্যাঁ, আঙুলগুলো দিয়ে আমি জাস্ট হাঁটুটাকে, দুই হাঁটুটাকে গ্র্যাব করব। একদম ব্যথা দিব না, বাট মানে শক্ত করে ধরবো। হাত আঙুলগুলো ছড়িয়ে দুই হাঁটুটা আমরা ধরলাম। ধরে আমরা কি বলি? সুবহানা রব্বিয়াল আযীম, মিনিমাম একবার বলতেই হবে। এবং এছাড়াও আজকে সময় শর্ট, আজকে আমি দেখাবো না। হিসনুল মুসলিমে আপনারা রুকুর জন্য 5টা তাসবিহ পাবেন। সুবহানা রবিল আযীম ছাড়াও আরও 4টা তাসবিহ। আমরা কি করব? মিনিমাম একবার, 3বার বলাটা সুন্নাহ, 5বার, 7বার, 9বার, 11বার, যত বেশি খুশি, যতক্ষণ আপনার পা ব্যথা না হয়ে যায় ততক্ষণ আপনি সুবহানা রব্বিল আযীম বলতে থাকবেন। বেজোড় সংখ্যায় বলাটা মানে প্রেফারেবল, বাট আপনি যখন অনেক বেশি বলবেন তখন কিন্তু নাম্বারে কাউন্টিংটা করা সম্ভব হয় না, সেটা মাস্ট না। কিন্তু বেজোড় সংখ্যায় মানে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বর্ণনা এসেছে 3বার, 5বার, তো আমরা চেষ্টা করবো বেজোড় সংখ্যায় বলতে। এবং সুবহানা রব্বিল আযীমের পরে বাকি 4টা যে তাসবিহ আছে, ওই তাসবিহগুলো আমরা শিখব এবং সেগুলো আমরা রুকুতে বলবো ইনশাআল্লাহ। এইগুলো মানে এত সুন্দর সুন্দর এই দোয়াগুলো, এই তাসবিহগুলো, এগুলো যদি আপনি পড়েন এবং বলার সময় যদি ফিল করেন, তাহলে দেখবেন যে আপনার সলাৎটা কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং রুকুতে যাওয়ার সময় আমরা শুধু শরীরটাকে বাঁকা করছি না, আমার যে অন্তর সেটাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হয়। শুধু আমি ফিজিক্যালি না, আমি স্পিরিচুয়ালিও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে মানে নত হচ্ছি। এবং নত হয়ে দেখেন যে রুকুটাকে বলা হয়, এই পজিশনটা হচ্ছে মানুষের সবচেয়ে উইক পজিশন। একটা কেউ যখন রুকু অবস্থায় থাকে, তখন একটা ছোট বাচ্চাও যদি এসে আপনাকে পিছন থেকে ধাক্কা দেয়, আপনি কিন্তু পড়ে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে আনস্টেবল পজিশন। এবং এই আনস্টেবল পজিশনে থেকে আমরা ঘোষণা দিচ্ছি সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব হচ্ছে আযীম, তিনি হচ্ছে মহাশক্তিশালীর মহাশক্তির অধিকারী, আমি হচ্ছি সবচেয়ে দুর্বল বান্দা। তো এটা যখন আমরা বলবো শুধু মুখে না, আমাদের অন্তরটাও যেন আল্লাহ সুবহানা তাআলার সামনে অবনত হয়। তো আমি তাসবিহগুলা করলাম। তাসবিহগুলা করার পরে আমি এখন কি করব? রুকু থেকে উঠব। রুকু থেকে উঠতে উঠতে কি বলতে হয়? সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দেন যে তার প্রশংসা করে। সামি আল্লাহু লিমান হামিদা, এই কথাটা কে বলবে? যে ইমাম। এবং যে আমরা আমরা যখন একা নামাজ পড়ব তখন। আর আমি যদি ইমামের পিছনে নামাজ পড়ি, আপনি মাইকে শুনবেন সামি আল্লাহু লিমান হামিদা, আমাকে ওই রুকু থেকে উঠতে উঠতে আমাকে পড়তে হবে রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যাব। এখন
রব্বানা লাকাল হামদ চারটা ভাবে পড়া যায়, বুখারি মুসলিমের হাদিসে এসেছে। একটা হচ্ছে রব্বানা লাকাল হামদ, একটা হচ্ছে জাস্ট একটা ওয়া লাগানো, রব্বানা ওয়া লাকাল হামদ। আর একটা হচ্ছে এইটার আগে আল্লাহুম্মা লাগানো, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। এই চারটা ফর্মেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। সো আমরাও চেঞ্জ করে করে এই চার ভাবে পড়বো ইনশাল্লাহ। তো আমরা দাঁড়ালাম। তে- নামাজের মধ্যে এইটা হচ্ছে একমাত্র চেঞ্জিং পজিশন, যেই জায়গায় আমরা আল্লাহ আকবার আল্লাহ আকবার বলি না চেঞ্জিং পজিশনের সময়। এটা জায়গায় সামি আল্লাহু লিমান হামিদা অথবা রব্বানা ওয়ালাকাল হামদ বলতে বলতে আমরা দাঁড়ালাম। দাঁড়িয়ে কি করতে হবে? আরো একবার হাত তুলতে হবে, যেটা এই হাদিস থেকে, ইবনে ওমরের হাদিস থেকে আমরা পেলাম যে বলতে বলতে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি কি করব? আরো একবার হাত তুলবো, রফাল ইয়াদাইন, আরো একবার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সো আমরা করব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে দাঁড়ানোর পরে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সুন্দর দোয়া পড়তেন। যেমন এই যে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান ফি। আরো খুব সুন্দর একটা দোয়া আছে, মিল আস-সামাওয়াতি ওয়া মিল আল-আরদ, অনেক বড় একটা দোয়া আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পড়তেন। অনেকে অনেকে আমরা মানে মেজর দুইটা জায়গায় খুব তাড়াহুড়া করি। একটা হচ্ছে রুকু থেকে আমরা সোজা হয়ে দাঁড়াই না, আরেকটা হচ্ছে দুই সেজদার মাঝখানে আমরা সোজা হয়ে বসি না। আমরা যারা নামাজে মানে তাড়াহুড়া করি, দেখবেন এই দুইটা জায়গায় আমরা সবচেয়ে বেশি তাড়াহুড়া করি। অনেকেই রুকু থেকে ঠিকমতো পিঠটা সোজা করে দাঁড়ায়ও না, সেজদায় চলে যায়। এটা ভুল। এটা যদি কেউ করে তার সলাৎ হবে না। এটা সলাৎ হবে না, এটা হচ্ছে সলাতের রুকুন। সলাতে কেউ যদি সোজা হয়ে না দাঁড়ায় রুকু থেকে উঠে, তার সলাৎ বাতিল। আবার দুই সেজদার মাঝখানে কেউ যদি সোজা হয়ে না বসে, তার সলাৎ বাতিল, তার সলাতই হবে না। সো আমরা কেয়ারফুল থাকবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দাঁড়ালাম, দুই হাত তুললাম। এখন আমরা কি করব? সেজদায় চলে যাব, ওই যে তাসবিহগুলো পড়লাম, সেজদায় চলে যাব। দেখেন অনেকে যেটা করে যে যখন রুকু থেকে দাঁড়ায় তখন দুই হাত তুলে না, যখন সেজদায় যায় তখন তারা দুই হাত তুলে সেজদায় যায়। এটা কিন্তু ইবনে ওমর এই মানে সহিহ বুখারী 738 নম্বর হাদিসে ক্লিয়ারলি বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন তখন এরূপ করতেন না। কখন করতেন? রুকু থেকে দাঁড়ানোর সময়। সো এটাও আমরা করব। সেজদায় যখন যাব তখন আর কিচ্ছু করব না। আমার তাসবিহ পড়া শেষ, এখন আমি আল্লাহু আকবার বলতে বলতে সেজদায় যাব। পজিশন চেঞ্জ করছি, আমি দাঁড়ানো ছিলাম, সেজদায় যাচ্ছি। সো আল্লাহ আকবার বলতে বলতে আমি সেজদায় চলে যাব। সেজদা সেজদায় যাওয়ার পরে সেজদা দিতে হয় 7 অঙ্গের উপরে। আপনি যতক্ষণ সেজদায় থাকবেন এই 7 অঙ্গ অবশ্যই অবশ্যই মাটিতে লাগানো থাকতে হবে। 7 অঙ্গ কি? নাক এবং দুই হাত, হাতের যে তালু সেটা মিলিয়ে একটা অঙ্গ। দুই সরি, নাক এবং কপাল, নাক এবং কপাল মিলিয়ে একটা অঙ্গ। দুই হাতের তালু দুইটা, মানে তিনটা হয়ে গেল। দুই হাঁটু পাঁচটা। আর দুই পায়ের যে পাতার যে সামনের অংশ মানে আঙুলগুলো, সেটা 7টা। এখন কেউ যদি সালাত পড়তে পড়তে ধরেন তার মানে সে সেজদায় আছে, তার কপাল উঠে গেল অনেক টাইম, তার হাঁটু সরে গেল, বা অনেক সময় স্পেশালি বাচ্চারা যেটা করে যখন সেজদায় যায়, করে কি পা উঠিয়ে দেয়। পায়ের আঙুলগুলো মুসাল্লার মধ্যে লাগানো থাকে না, পাটা উঠে যায়, সেজদা হবে না। সম্পূর্ণ যতক্ষণ আমি সেজদায় থাকবো ততক্ষণ এই অঙ্গগুলো আমাকে মাটিতে লাগানো থাকতে হবে। এখন কেউ যদি কারো যদি কোনো ওজর থাকে, ধরেন আপনি কপালে ব্যথা পেয়েছেন, কপালে একটা ব্যান্ডেজ, কপালে কিছু একটা হয়েছে, আপনি কপালটা লাগাতে পারছেন না, আপনি ওই যে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আপনি যতটুকু সম্ভব ততটুকু লাগাবেন। যদি আপনার লাগানোতে প্রবলেম হয়, অসুস্থতা বেড়ে যায়, আপনি কপালটা ওই ক্ষেত্রে লাগাবেন না। সেটা হচ্ছে মানে মানে যদি ওজর থাকে আর কি। আচ্ছা, সেজদা যখন দিব তখনও মানে খেয়াল রাখতে হবে। দেখেন আমরা মানুষের যে সবচেয়ে সম্মানজনক পার্ট, সেই মাথাটা আমরা নামিয়ে আনছি সবচেয়ে আমাদের লোয়েস্ট যে পার্ট, পা, সেই পায়ের লেভেলে। হ্যাঁ, এবং এই লেভেলে এসে আমি আহ, মাথাটা নামিয়ে দিয়ে স্বীকার করছি, কি কি স্বীকৃতি দিচ্ছি? সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ আমি হচ্ছি সবচেয়ে লোয়েস্ট, তুমি হচ্ছ আল আলা মানে হচ্ছে দ্য হাইয়েস্ট, তুমি হচ্ছ সবচেয়ে হাই, তুমি হচ্ছ মানে সর্বোচ্চ। মুসলিমে খুব সুন্দর একটা হাদিস আছে, অনেক বড় একটা হাদিস, যেটার মাঝখানে একটা কথা আছে যে আল্লাহ হ্যাজ ফরবিডেন দ্য ফায়ার টু কনজিউম দ্য মার্কস অফ প্রস্ট্রেশন। এই যে আমার যে 7টা অঙ্গ, এই যে সেজদায় যে আমি দিচ্ছি,
এই যে সেজদার এই অঙ্গগুলো, এই অঙ্গগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে হারাম করে দিয়েছেন, এই অঙ্গগুলোকে আগুন টাচ করবে না। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, যদি কোনো মুসলিম ধরেন সে সালাত পড়ে কিন্তু কোনো কারণে তার অপরাধের কারণে সে যদি জাহান্নামে যায়, আল্লাহুম্মা আজিনা মিনান্নার, তাকে যদি জাহান্নামের শাস্তি ভোগ করতেও হয়, তাহলে জাহান্নামের আগুন এই সেজদার অঙ্গগুলোতে স্পর্শ করবে না। আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের শুধু সেজদার অঙ্গ না, আমাদের সম্পূর্ণ দেহটাকে যেন জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বান্দা যখন সেজদায় যায় তখন মনে রাখতে হবে অন্তরটাও যেন সেজদায় যায়, অন্তরটাও যেন আল্লাহর পায়ে অবনমিত হয়ে যায়। আচ্ছা, সেজদা একটা কথা বলে রাখি, অনেকে যেটা করে, ধরেন আপনি কোনো পাবলিক প্লেসে, কোনো মসজিদে যে আপনি সলাৎ পড়বেন, এখন আপনার কার্পেটে অ্যালার্জি আছে, বেটার হচ্ছে আপনি বাসা থেকে নিজে একটা নিজের যে জায়নামাজ বা মুসাল্লা সেটা নিয়ে যান। অনেকে যেটা করা হয় করে দেখা যায় কি, ওই যে নিজের আবায়া বা কিছু ওই টেনে ওইটার উপরে সেজদাটা দেয়, যে ময়লা বা কিছু আছে। তো এইটা করাটা মানে অ্যালাউড, বাট এটা মাকরু, এটা অপছন্দনীয়। অনেকে আছে যে যেটা করে হাতের উপরে, লিটারালি তারা দুই হাতের উপরে মাথা রেখে সেজদা করে, এটা হারাম। হাত হচ্ছে আপনার সেজদার অঙ্গ, আপনার কপাল আর নাক হচ্ছে সেজদার অঙ্গ। আপনার কপাল অবশ্যই মুসাল্লা বা মানে মাটি যেখানে ওখানে টাচ করতে হবে, হাতের উপর রেখে সেজদা হবে না। আরেকটা আরেকটা দল আছে যারা কি করে, ধরেন একটা রুমাল, ছোট্ট এমন একটা কাপড়ের টুকরা সেজদার জায়গায় দিয়ে নেয় যাতে তার শুধু কপালটা ওই জায়গায় পড়ে। এটা হচ্ছে শিয়াদের প্র্যাকটিস, সো এটাও আমরা করব না। সো যদি আপনার রাখতেই হয় যে, তাহলে আপনি বড় একটা মানে বড় একটা ওড়না টাইপের কিছু একটা রাখেন, যেটাতে আপনার হাতও থাকবে, যে আপনার কপাল মাথা সবকিছু মানে বড় একটা টুকরা আপনি রাখতে পারেন যদি প্রয়োজন বোধ করেন। কিন্তু ওই যে কাপড় টানাটানি করা, ওটা অ্যালাউড, কিন্তু এটা মাকরু, অপছন্দনীয়। আর শুধুমাত্র ছোট্ট একটা অংশ যেটা শুধুমাত্র কপাল টাচ করবে, এরকম করাটা হচ্ছে, এরকম আমরা করব না, বিকজ এটা শিয়াদের প্র্যাকটিস। আচ্ছা, সেজদা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, সেজদা যখন আমরা করব, দেখেন ফার্স্ট ছবিটাতে হাত, আমরা হাতটাকে কিভাবে রাখবো, অনেকে হচ্ছে হাতটাকে একদম শরীরের সাথে সাইডের সাথে মিলিয়ে রাখে, সেটা করা যাবে না। হাত অবশ্যই শরীর থেকে আলাদা থাকতে হবে। দেখেন হাত দুটা কেমন ছড়ানো। এখন যদি ধরেন আপনি জামাতে সালাত আদায় করছেন, আপনার আশেপাশে দুই দিকে মানে মুসল্লিরা আছে, তখন আপনি হাতটা সামান্য একটু চাপিয়ে রাখবেন, কিন্তু একদম যাতে আপনার বডির সাথে হাত যাতে টাচ করে না থাকে। অবশ্যই আপনার হাত এবং আপনার যে বডি সেটার মধ্যে ফাঁক থাকতে হবে। এবং সেকেন্ড ছবিটাতে আমি লাল দাগ দিয়ে মানে বোঝানোর চেষ্টা করেছি, দেখেন উরু, আপনি যখন সেজদায় যাবেন, উরু এই যে মানে থাইয়ের যে পার্টটা এবং আপনার পেট, এই দুইটার মাঝখানে জায়গা রাখতে হবে। এবং যে পা, দুই পায়ের যে অংশ, পায়ের মানে যে হাঁটুর উপরের অংশ এবং হাঁটুর নিচের অংশ, এই দুই জায়গার মধ্যে অবশ্যই ফাঁক থাকতে হবে। অনেকে আছে বাংলাদেশে একটা প্র্যাকটিস, মহিলারা কি করে, পারলে একদম মাটির মধ্যে শুয়ে মানে একদম মাটির মধ্যে মিশিয়ে সেজদা দেয়, ওভাবে সেজদা আদায় হবে না। এখন স্কলাররা বলেছেন, ধরেন আমরা কোনো পাবলিক মানে এমন জায়গায়, ধরেন হারাম হারাম শরীফে আমরা যখন সলাত আদায় করি, যদি মাতাফে সলাত পড়তে হয়, তখন দেখা যায় কি অনেক সময় এরকম সিচুয়েশন হয় যে এত ভিড়, এত গ্যাদারিং, যে পুরুষরা মহিলারা মেবি এক এক কাতারে বা একদম কাছাকাছি সলাৎ পড়ছে। তখন যেহেতু ওই যে আওরা বের হয়ে যাওয়ার একটু ইয়ে থাকে, তখন বলা হয়েছে সতর্কতা বশত মেয়েরা একটু মানে এত বেশি ইয়ে না করে একটু আঁটো হয়ে পড়বে, মানে এত বেশি হয়তো সে তার হিপটা উঁচু করলো না, একটু কম করবে, কিন্তু মাটির সাথে মিশে যে একদম করব, ওইটা অ্যালাউড না। আশা করি এই জিনিসটা মানে আমরা সবাই বুঝতে পেরেছি। এবং মেয়েদের সালাত এবং ছেলেদের সালাত আলাদা বলে কিছু নাই, এটা আমি গতদিনও বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো যেরকম আমাকে সালাত পড়তে দেখেছো। আচ্ছা, সেজদা শেষ, ধরেন এই সেজদা দেওয়া হলো, সেজদার মধ্যেও কিন্তু হিসনুল মুসলিমে আপনারা 7টা তাসবিহ পাবেন। সেজদা দেওয়া শেষ হলে কি করলাম আমরা, উঠে বসবো। এবং সেজদার সময় যে পা থাকবে এরকম, দুই পা লাগানো, দুই হাঁটু থাকবে আলাদা, কিন্তু পা কিন্তু এভাবে লাগানো থাকবে। এবং পায়ের আঙুলগুলো দেখেন, পায়ের আঙুলগুলো কিন্তু কেবলামুখী হবে, পায়ের আঙুলগুলো কেবলামুখী হবে। এখন এই যে ছোট যে একদম সাইডের যে দুইটা আঙুল, ওগুলো এত ছোট থাকে, ওগুলাকে নর্মালি যে আপনার মুসাল্লায় লাগানোটা টাফ। প্রথম তিনটা আঙুল অ্যাটলিস্ট আমরা চেষ্টা করব এইভাবে কেবলামুখী করে রাখতে, মানে সেজদায় সব কিছু কেবলামুখী, চিন্তা করেন সুবহানাল্লাহ, হাত পায়ের আঙুল সব কিছু কেবলামুখী।
এবং আমরা যখন সেজদা শেষ করে বসবো, আল্লাহ আকবার বলতে বলতে আমরা উঠবো এবং বসবো এইভাবে। এটাকে বলা হয় ইফতিরাশ পজিশন, যে বাম পায়ের উপরে আমরা ভর দিয়ে বসবো এবং ডান পাটা থাকবে এরকম কেবলামুখী, এরকম উঁচু করে কেবলামুখী। কারো যদি পায়ে ব্যথা থাকে, কারো যদি পায়ের কোনো প্রবলেম থাকে, এইভাবে বসতে না পারে, কোনো সমস্যা নেই। এগুলো হচ্ছে সুন্নাহ। এগুলো যদি আমরা ফলো করি, আমরা এটার জন্য সোয়াব পাবো। আর এটা যদি আমরা ফলো না করি, পায়ের কোনো ব্যথার কারণে, ওজোরের কারণে, সালাত আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা উঠে বসলাম। তারপরে উঠে বসে আমরা কি পড়ি? রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। অথবা আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা ফিরলি ওয়ার হ্যামনি ওয়াহদিনি ওয়াজিবুরনি ওয়ারজুকনি ওয়ার ফানি। সাতটা জিনিস থেকে এখানে আমরা, মানে সাতটা জিনিস চাই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। তো এটা বললাম। এবং এই যে সেজদা থেকে উঠে সোজা হয়ে বসা, এটা কিন্তু রুকন। কেউ কেউ আছে যে সেজদা থেকে উঠে বসে ঠিক মতো বসেও না, বসতে না বসতে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি বলে আবার সেজদায় চলে যায়। সালাত হবে না, সালাত বাতিল। সেজদা থেকে বসে অবশ্যই আপনাকে সোজা হয়ে বসতে হবে। আপনি আল্লাহু আকবার বলতে বলতে উঠেন, তারপরে একটু সময় নেন, রব্বিক ফিলি, রব্বিক ফিলি সুন্দর করে বলেন। তারপরে আবার সেকেন্ড সেজদার জন্য চলে যাবো, আল্লাহু আকবার বলতে বলতে আমরা সেকেন্ড সেজদায় চলে যাব। সেকেন্ড সেজদা শেষ, আমরা উঠে দাঁড়ালাম সেকেন্ড রাকাতের জন্য। আল্লাহু আকবার বলতে বলতে আমরা উঠে দাঁড়াবো। সেম, আমরা সরাসরি হাত বাঁধবো, কোনো হাত তুলবো না কিন্তু। অনেকে এই ভুলটা করে, মানে সেজদা থেকে উঠে আবার হাত তুলে। সেজদা থেকে উঠে হাত তুলবো কখন? যখন আমরা প্রথম তাশাহুদ থেকে উঠব। এটাও হাদিস, এই যে দেখেন, সহিহ বুখারী 739 নাম্বার হাদিস। এই হাদিসে এসেছে যে, এই যে মাঝখানের অংশে আছে যে, 2 রাকাত আদায়ের পর যখন দাঁড়াতেন তখনও 2 হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠাতেন। এটা হচ্ছে ইবনু ওমরের সালাত। এবং ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি প্রত্যেকটা স্টেপে স্টেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ফলো করতেন। মানে তিনি এই জন্য খুব বিখ্যাত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালনে তিনি, সবাই আগ্রহী ছিলেন সব সাহাবে, কিন্তু ইবনে ওমর স্পেশাল ছিলেন। তো ইবনে ওমরের বর্ণনা এসেছে যে তিনি এভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখেছেন যে তিনি যখন 2 রাকাত পড়ার পরে দাঁড়াতেন, ধরেন আপনি 3 রাকাত সলাৎ পড়বেন বা 4 রাকাত, তখন ওই যে সেকেন্ড বার 2 রাকাত পড়লেন, বসলেন, তাশাহুদ পড়লেন, আত্তাহিয়াতু পড়ে এখন যে আপনি উঠবেন, ওই টাইমে উঠার সময় শুধু আপনি 2 হাত আবার তুলবেন। কিন্তু প্রথম রাকাত শেষ করে আপনি সেকেন্ড রাকাতের জন্য উঠলেন, তখন কিন্তু 2 হাত তুলবেন না। জাস্ট হাত বেঁধে ফেলবেন। হাত বেঁধে ফেলে শুধুমাত্র বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়লেন, একটা সূরা মিলালেন, আবার বাকি সম্পূর্ণ কাজ করলেন, সেজদা করলেন, 2 সিজদা শেষ করলেন, এখন বসলেন তাশাহুদের জন্য। তাশাহুদের জন্য এই যে বসবো, দেখেন এখানে আঙুলটা দেখানো হচ্ছে কিভাবে। পয়েন্টার ফিঙ্গার, যেটা তর্জনীটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে নাড়াতেন। আর কোন কোন হাদিসে এসেছেন তিনি জাস্ট এভাবে স্ট্রেইট রাখতেন। দুইটাই অ্যালাউড। আর 1 নাম্বার মানে বৃদ্ধাঙ্গুল এবং 3 নাম্বার আঙ্গুলটা দিয়ে এই যে এরকম দুইটা টাচ করে রাখা, হ্যাঁ, দুইটা টাচ করে রাখা, এরকম একটা সার্কেলের মতো হবে। আর তর্জনী আঙ্গুলটা হচ্ছে এরকম পয়েন্টেড করা থাকবে। তো এই অবস্থায় বসে তাশাহুদ, এটা যদি আমরা, যেহেতু 2 রাকাত সালাত পড়ছি আজকে, তাশাহুদ মানে আত্তাহিয়াতু, তারপর হচ্ছে দরুদ, তারপর হচ্ছে দোয়াউল মাসুরা। অনেকগুলো দোয়াউল মাসুরা আছে, কিন্তু আমরা শুধু একটা পড়ি। হিসনুল মুসলিমে অনেকগুলো দোয়া মাসুরা আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে এই যে 4টা জিনিস থেকে যে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন, মানে ফিতনা মাসিহিদ দাজ্জাল, আযাবুল কবর, এই দোয়াটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। অনেকগুলো দোয়া পড়ে তারপরে আমরা কি করলাম, আমাদের দোয়া করা শেষ, তারপর আমরা সালাম ফিরাবো। প্রথমে ডান দিকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে, তারপরে বাম দিকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলে সালাত শেষ। সালাত শেষ হওয়ার পরে আমাদের মধ্যে যে তাড়াহুড়াটা দেখা যায়, কতক্ষণে আমরা জায়নামাজ গুটায় দৌড় দিব না। সালাত শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিস ছিল, তিনি বসতেন, এই যে সালাম ফিরালেন, তারপরে বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং বেতের সালাতে তিনি আরেকটা দোয়া পড়তেন, এটা আমরা দেখবো পরে ইনশাল্লাহ। তারপর হচ্ছে মানে যে তাসবিহ করা, হ্যাঁ। তো ধরেন আপনি ফরজ, জোহরের সালাতে আপনি ফরজ সালাত পড়বেন, ফরজের পরে আমরা জানি আবার 2 রাকাত সুন্নাহ আছে। অনেকে যেটা করে, ফরজ সালাত শেষ করে হচ্ছে সুন্নায় চলে যায়, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসতেন, সালাত শেষ করার পরে তিনি তাসবিহ করতেন। সো আপনি তাসবিহগুলো শেষ করেন, তারপরে আপনি সুন্নাহর জন্য দাঁড়ান।
যদি আপনার সময় থাকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার পড়েন। যদি সময় না থাকে, এটাও সহিহ হাদিস থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বার করেও পড়েছেন, অ্যাটলিস্ট 10 বার করে পড়েন। পড়ে তারপরে হচ্ছে আপনি মানে আপনার উম, আরো অন্যান্য জিকির যতটুকু আপনি পারলেন, যেমন প্রত্যেক সালাতের পরে হচ্ছে একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, একবার করে সূরা একবার করে প্রতি সালাতের পরে। আর শুধুমাত্র ফজরে এবং আসরের পরে হচ্ছে 3 বার করে পড়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল। এগুলা পড়লেন, দেন আপনি হচ্ছে সুন্নাহর জন্য দাঁড়ান, নফলের জন্য দাঁড়ান। আরেকটা কথা এখানে বলে রাখি, এটাও হাদিস থেকে এসেছে, আমি নেক্সট উইক হাদিসটা দেখাবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মানে ফরজ সালাতকে সুন্নাহ থেকে আলাদা করো। সো অনেকেই বলে যে ফরজ সালাতের পরে আপনি মুসাল্লাটা একটু চেঞ্জ করলেন, মানে একটু সামনে নিলেন, পিছনে নিলেন, ডানে নিলেন, বামে নিলেন, বা আপনি ধরেন মসজিদে নামাজ পড়ছেন, আপনি যে জায়গায় ফরজটুকু পড়লেন, সেটা আপনি সুন্নাহ পড়ার সময় জায়গাটা চেঞ্জ করেন। এটাতে কি হলো, আপনি ফরজ সালাত থেকে সুন্নাহ সালাতে আলাদা আলাদা করলেন। আবার ধরেন আপনি জায়গা চেঞ্জ করতে পারছেন না, মসজিদ পুরো জ্যাম প্যাক, তখন কি করবেন, পাশে যে আছে তার সাথে একটু কথা বলবেন। কথা বলার মাধ্যমে কি হয়, সালাত ভেঙে যায়। তার মানে এটা কথা বলার মাধ্যমেও আপনি সালাতটাকে আলাদা করলেন ফরজ থেকে সুন্নাহ। অথবা কোনো কোনো স্কলার বলেন, এই যে আমরা ফরজ সালাতের পরে বসে বসে যে জিকিরগুলা করছি, এটার মাধ্যমেও আমার ফরজ থেকে আমি সুন্নাহটাকে আলাদা করে দিচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সো সালাত শেষ করার পরে অ্যাটলিস্ট 2টা মিনিট বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার অ্যাটলিস্ট আমরা 10 বার করে বলবো। হাদিসে এসেছে, বান্দা যখন সালাত আদায় করার পরে জায়নামাজে যতক্ষণ বসে বসে সে জিকির করে, ফেরেশতারা তার জন্য 2টা দোয়া করে, একটা হচ্ছে মাগফিরাতের, একটা হচ্ছে রহমতের। সুবহান আল্লাহ। সো বোনেরা, আমরা তাড়াহুড়া করব না, আমরা সলাতের ব্যাপারে সবচেয়ে বেশি তাড়াহুড়া করি। সলাৎ শেষ করার পরে জায়নামাজে বসে যতক্ষণ সম্ভব আমরা জিকির করব, কারণ ওই যে ফেরেশতারা আমাদের রহমতের দোয়া করছে, ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করছে। সুবহান আল্লাহ। তো এই ছিল 2 রাকাত সলাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়তেন, এটুকু আমি বলার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ। নেক্সট উইক আমরা সরাসরি চলে যাব যে সলাতের যে শর্ত, সলাতের যে আরকান ওয়াজিবাত এগুলো। আচ্ছা, গত উইকে অজুর ক্লাস করার পর এক বোন খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন করেছিলেন। এটা সবার কাজে লাগবে, সেজন্য আমি সবার উদ্দেশ্যে আবার বলছি এখানে, যে এক বোন প্রশ্ন করেছিলেন যে আমরা তো মাথা যখন মাসেহ করি, আমাদের চুল কিন্তু নর্মালি যে ঘাড়ের, যে আমি বলেছিলাম যে শুরু থেকে চুল চুলের যে মানে এন্ডিং পয়েন্ট, ঘাড়ের যে খান দিয়ে মানে চুল ওঠার জায়গা পর্যন্ত মাসে করব। তা আমাদের চুল তো আসলে নর্মালি আরো লম্বা থাকে। তো চুল, সেই ক্ষেত্রে চুল যদি মানে বেনি করা থাকে, খোপা করা থাকে, অথবা চুলের আগা পর্যন্ত কি আমার মাসে করতে হবে নাকি? তো রুলিংসটা হচ্ছে, আমাদের অজুর আরকান হচ্ছে মাথা মাসেহ করা, চুল মাসেহ করা না। সো আমার খোপা করা থাকি বা যাই থাকি, আমি মাসে করব হচ্ছে সামনে থেকে নিয়ে ঘাড় পর্যন্ত, হ্যাঁ, চুলের আগা পর্যন্ত আমাকে মাসেহ করতে হবে না। মাথার উপর দিয়ে মাসে করাটা হচ্ছে আরকান। চুলের উপর, পুরা চুলের উপর দিয়ে মাসে করা কিন্তু জরুরি না। সো আপনি যদি খোপা করাও থাকেন, আপনি খুব সুন্দর ওই খোপার উপর দিয়ে মাসে করে ফেলতে পারবেন। ও সামনে থেকে পেছনে যাওয়াটা হচ্ছে আরকান, আর পেছন থেকে সামনে আসা এটা হচ্ছে সুন্নাহ। ঠিক আছে বোনেরা, আজকে আমরা এখানে শেষ করি। জাযাকুমুল্লাহু খায়রন, আপনাদের এত সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সময়টুকু আমাদের কাছ থেকে কবুল করে নেন, এটাকে যেন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন। আর যতটুকু আমরা শিখছি ততটুকু আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাহলেই হচ্ছে আমাদের ফিকুস সালাহ করাটা সার্থক হবে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।